वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासुत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ्सिन वाहिदा व ख़लक़ मिनहा ज़ौजहा व बस्स मिनहुमा रिजालन कसीरा व निसाअ वत्तक़ुल्लाह अल्लज़ी तसाअलून बिही वल अर्हाम इन्नल्लाह कान अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वक़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलाला व कुल्ल दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम व ला हुम यहज़नून अल्लज़ीना आमनू व कानू यत्तक़ून लहुमुल बुश्रा फ़िल हयातिद दुनिया व फ़िल आखिरह ला तब्दील लिकलिमातिल्लाह ज़ालिका हुवल फ़ौज़ुल अज़ीम। শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাতু সালামের পরে যা সুন্নতি খুতবার মাধ্যমে পেশ করেছি, সরাসরি আলোচনার দিকে আসব আপনাদের শুকরিয়া আদায় করে যে আপনারা আজকে কাজের দিন, ডিউটি ব্যস্ততার দিন, তারপরও কাজ সেরে আল্লাহর ঘর মসজিদে এশার সালাতের পরে বা মাগরিব পর থেকে অনেক ভাইরা এসছেন, যা শুনলাম, এসে পৌঁছে আছেন। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আপনাদের দুনিয়া আখিরাত ভালো করুক, বলুন আমিন। আগামীকালকে একটা প্রোগ্রাম আছে, আপনারা হয়তো জানেন, সেই জন্য আজকে আমি রাজি হচ্ছিলাম না। ভাবছিলাম জানি না লোকজন হবে কি হবে না, 2 দিন একই শহরে প্রোগ্রাম, সেই জন্য মনটা খুব একটা বাড়ছিল না। কিন্তু খুব ভাইদের অনুরোধ এবং চাপাচাপির মুখে না করতে আর পারলাম না। 2-3 মাস আগের কথা বলছি, অনেক আগে থেকে কিন্তু প্রোগ্রামটা জেদ্দার। জি, দুঃখিত, গাড়ি সংক্রান্তটা ঘোষণা। গেটে যারা গাড়ি রেখেছেন গাড়ি সরাইতে হবে, মানে অনেক গাড়ি জমা হয়ে গেছে গেটে, মেন গেটে। তো একটু কষ্ট করে গিয়ে গাড়িগুলো সরাই দিয়ে আসেন। যারা বড় মুদির আসছে, তো উনি দ্রুত খবরটা দিতে বলেছেন আর কি। যার যার গাড়ি আছে চলে যান। ভাবছিলাম যে লোকজন সংখ্যা হয়তো অত বেশি হবে না, সুতরাং একটা প্রোগ্রামে যথেষ্ট জিদ্দাতে আগামীকালকে যেটা আছে। কিন্তু এখানে আসার পরে আমার ভুলটা ভেঙে গেল। ধারণা আমার ভুলই ছিল। আপনারা যে আগ্রহের সাথে বৃহস্পতিবারে এসে হাজির হয়েছেন, এটা আমাকে আলহামদুলিল্লাহ আগামীর জন্য ইনশাআল্লাহ তাআলা আগ্রহী করবে যে এইরকম যদি প্রোগ্রাম একাধিকটা হয় বা একাধিক জায়গায় হয় একই শহরে জেদ্দায়, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমি না করব না। আল্লাহ যেন আপনাদের উত্তম প্রতিদান দান করেন, দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন। আলোচনা এর আগে শুনেছেন, মাশাআল্লাহ আলোচনা হয়েছে। আল্লাহ যেন সেসব আলোচনাতে বরকত দান করেন শেখদের, ভাইদের। আর আল্লাহ আমাকে যেন ভালো কথা বলার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটি থেকে বাঁচিয়ে রাখেন। আপনাদেরকে যেন সঠিক পথ দেখাতে পারি আর নিজেও যেন সঠিক পথে চলতে পারি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যেন মাগদুব আলাইহিম জানার পরে যারা ভুল করে তাদের দলেও শামিল না করে, আর না জেনে শিখলো না ভালো কথা, যার ফলে যারা ভুল করে দাল্লিন, তাদের দলেও যেন আল্লাহ না নিয়ে যায়।
আল্লাহ যেন সেই দলেই নিয়ে যান যেই দলের কথা আল্লাহ বলেছেন আনআমতা আলাইহিম, আল্লাহ তাদেরকে পুরস্কার করেছেন, পুরস্কৃত করেছেন, পুরস্কার দিয়েছেন। আল্লাহর নিয়ামত যাদের ওপর রয়েছে দুনিয়া আখিরাতে, তাদের দলভুক্ত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন করে দেন, বলেন আমিন। আজকের আলোচনার বিষয়বস্তু যা আমি চিন্তা করেছি আপনাদের সামনে, কারণ আপনারা যেই বিষয়গুলির আপনাদের প্রয়োজন সেগুলো বিষয়গুলি আলোচনা করা দরকার। আমরা আমাদের ছোটোখাটো বিষয় প্রয়োজন, আর আমরা অনেক বড় বড় কথা অনেক বক্তারাই আলোচনা করেন যেগুলি আসলে আমাদের জীবনের সাথে, বাস্তব জীবনের সাথে সম্পর্ক কম। তো এইরকম আলোচনাতে তেমন ফায়দা নেই। আমি চাই যে যেসব কথাতে আপনার আমার সকলের ফায়দা, সকল স্তরের, এটা অশিক্ষিত মানুষ থেকে শুরু করে শিক্ষিত মানুষ যে কেউ হোক না কেন, সবাই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এবং আল্লাহ আমাদের সকলকে তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের যাতে সবার ফায়দা রয়েছে এইরকম কথায় আলোচনা হওয়া উচিত, যাতে আমাদের এলেমটাও হয় যা আল্লাহর হুকুম, যে এলেম শিখা ফরজ, আর আমলটাও যেন সহি শুদ্ধ হয়, আর সার্বিক জীবনে দুনিয়া আখেরাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমার জানতে ইচ্ছে করে যে আপনাদের আলহামদুলিল্লাহ অধিকাংশ লোক তো এই কোম্পানির আশা করি হবেন, তবে এই সিডর কোম্পানির বাইরে থেকে কতজন ভাই এসছেন একটু হাত উঠাবেন কি? সিডর কোম্পানির লোক না, শুধু বাইরেরগুলো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তার মানে বাইরের ভাইরা কিন্তু আগে এসেছেন, সব আগের হাতগুলো সব কিন্তু সিডরের বাইরে থেকে। এরা হচ্ছে ওয়াস-সাবিকুন আল-আউয়ালুন, হ্যাঁ, বা ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সূরা ওয়াকিয়া জানা আছে তো? সূরা ওয়াকিয়াতে আল্লাহ মানুষকে 3 ভাগে ভাগ করেছেন, মানুষকে 3 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ওয়াস-সাবিকুন আল-আউয়ালুন বা ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, যাদের অগ্রণী ভূমিকা রয়েছে সব কাজ, যারা আগে আগে থাকে। দুনিয়া তো আগে আগে থেকে যে ভালো কাজে, সুতরাং জান্নাতেও আগে আগে থাকবে ইনশাআল্লাহ। জি, এটা হচ্ছে উদ্দেশ্য ওই সাবিকুন আস-সাবিকুনের। উলাইকাল মুকাররাবুন, ওরাই হচ্ছে আল্লাহর নৈকট্য প্রাপ্ত, আল্লাহর কাছাকাছি। মুকাররাবুন মানে কি? করিব, আল্লাহর কাছাকাছি তারা। দুনিয়া তো আল্লাহর কাছাকাছি, আল্লাহ শুনবেন কথা, দোয়া তাড়াতাড়ি। আর জান্নাতেও আল্লাহর কাছাকাছি, হাসর ময়দানও আল্লাহর কাছাকাছি, তাড়াতাড়ি তাদের হিসাব হয়ে যাবে। যারা কাছাকাছি তাদের হিসাব আগে হবে, যারা দূরের লাইন লাগিয়েছে তাদের হিসাব পরে হবে। জানাই আছে এমবেসি দিকে পাসপোর্টের জন্য আপনাদের কিন্তু ফজর আগে থেকে লাইন লাগাইতে হয়। জানি না এখানে কি অবস্থা, কিন্তু রিয়াদে বা ওই দাম্মামে যখন মাসে একবার যায়, ফজর আগে থেকে লাইন লাগায়, তাই না? তো যারা আগে ভাগে লাইন লাগিয়েছে তারা আগে পাবে কিনা, আর যারা পরে গিয়ে লম্বা লাইন আছে 500 লোকের পরে, কিছু ভাইরা এসে বলে সাহেব ফজরের লাইন লাগিয়েছি, আসরে পেলাম। আউযুবিল্লাহ। এই যদি অফিসের অবস্থা হয় তো আল্লাহ যেন ওদের হেদায়েত দান করেন। এটা কোনো অফিস হইলো যে ফজর থেকে আসর পর্যন্ত লাইন লাগিয়ে থাকতে হবে? তো যাই হোক, কথায় কথায় বললাম, উদ্দেশ্য সমালোচনা করা নাই, ইসলার দিকে ইঙ্গিত করা, মানুষের সংশোধন করা উচিত। তো যে কথাটি বলছিলাম যে আগে ভাগে যারা দুনিয়ায় থাকবে নেকির কাজে আগে আগে, তারা জান্নাতেও আল্লাহর কাছাকাছি থাকবে, মুকাররাবুন, কাছাকাছি থাকবে। আর একদল জান্নাতি, ওদেরকে আল্লাহ কি বলেছেন জানেন? আসহাবুল ইয়ামিন, আসহাবুল মিন বা আসহাবুল মাইমানা, অন্য জায়গায় রয়েছে উলাইকা হুম আসহাবুল মাইমানা ও আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। জি হ্যাঁ, ডানপন্থী। ডানপন্থী আর বামপন্থী মানে রাজনৈতিক পলিটিক্যাল নয়, কিন্তু যারা রাজনীতি বুঝেন এরা বামপন্থী দল আর ডানপন্থী দল, না না ওইসব না, এদের এইগুলো মন গড়া, সবগুলি বাতিলপন্থী। ডানপন্থী হোক আর বামপন্থী হোক, সবগুলি বাতিলপন্থী। কিন্তু বাকি কথা হলো ওই যে জান্নাতের ডানপন্থী, ওরা হচ্ছে যারা ডান হাতে আমলনামা পাবে। এটা হচ্ছে ইয়ামিন, এটা হচ্ছে শেমাল, বুঝা গেছে না? তো ডান হাতে যারা আমলনামা পাবে ওরা হচ্ছে আসহাবুল ইয়ামিন। জি, তো আসহাবুল ইয়ামিনও যদি হইতে পারেন তো ইনশাল্লাহ একটু পরে হইলেও জান্নাত পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন কমপক্ষে যারা এত পিছিয়ে যাওয়া তাদেরকে আসহাবুল ইয়ামিন হওয়ার তৌফিক দান করেন। আসহাবুল ইয়ামিনও যদি হইতে হয় তো কমপক্ষে ফরজ ওয়াজিব ঠিক রাখতে হবে, কমপক্ষে বড় বড় কাবিরা থেকে বাঁচতে হবে। সংক্ষেপে বলে দিলাম, কিন্তু এগুলো বাস্তব জীবনে কাজে আসবে। আপনি আপনার লাইফ বুঝতে পারছেন যে আমার কাবিরা আছে নাকি, আছে তো কতটা কাবিরা গুনাহ আছে,
আমার ফরজ সবগুলি ওয়াজিব ঠিক আছে কি না, আর ঠিক আছে তো কতটা ঠিক আছে আর কতটা ঘাটতি আছে, ওই হিসাব করে নেন যে আপনি ডানপন্থী হয়ে জান্নাতে যেতে পারবেন, না ওর ওপরে আপনি ফরজ ওয়াজিব আদায় করেছেন আর তারপরে সুন্নাত মুস্তাহাব নফল মাশাআল্লাহ অনেক কিছু করেছেন, সব ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, দান খায়রাতের ক্ষেত্রে, জাকাত দেওয়ার পরেও বেশি বেশি দান খায়রাত, রোজা রমজান রাখার পরে আরও সব যদি এইরকম থাকে, ফরজ বাপ মায়ের ফরজ, ভাইদের কিছু ফরজ ছোটদের, তারপরে স্ত্রী ছেলে মেয়ের ফরজের পরে অতিরিক্ত কিছু আরও নফল অতিরিক্ত কাজ করছেন, তাহলে সাবেকুন সাবেকুন, আগে আগে এলেম শিখে মাশাআল্লাহ তাওহীদ বুঝে গেছেন, সুন্নাত বুঝে গেছেন, কিন্তু তারপরেও আরও শিখছেন, আরও শিখার শেষ নেই। আমরা শিখি না, আপনাদের চাইতে আমরা বেশি পড়ি, কিন্তু সারা জীবন আমাদের চাকরিটাই পড়া। আজকে আপনাদেরকে বলছি এই ভাষাতে যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতি ময়দানে চাকরি হোক অথবা মাদ্রাসার শিক্ষকতা হোক, এই দুটোই আমাদের জীবন। হয় দেশে মাদ্রাসার শিক্ষকতা করেছি, আর না হলে এখানে দাওয়াত সেন্টারে দাওয়াতি কাজ করছি, দুটোই হচ্ছে আমাদের কাজ, ডিউটি। হয় লেখাপড়া করা আর না হয় লেখাপড়া করানো, নিজে শিখা অথবা অন্যকে শিখানো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই সব লোকেরা যারা কোরআনের জ্ঞান হাসিল করে অথবা জ্ঞান দান করে। দুটোর একটা যদি হইতে পারে তো আপনি সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ যেন আমাদের সকলকে এই দলে শামিল হওয়ার তৌফিক দান করেন। সংক্ষেপে যারা সাবেকুন আগে ভাগে এসছেন তাদের ফজিলতের কথা বললাম, যারা পরেও এসেছেন কিন্তু আলহামদুলিল্লাহ দিন শিখতে এসেছেন বা দিনের কাজ করে যাচ্ছেন, ফরজ ওয়াজিব আদায় করছেন, হারাম নাজায়েজ থেকে বাঁচছেন, কবিরা থেকে বাঁচছেন, আলহামদুলিল্লাহ, তাহলে অন্তত ডান হাতে আমলনামা পাওয়ার আশা করা যায়। কিন্তু ফরজে ঘাটতি, ওয়াজিবে ঘাটতি, হারাম কবিরে ডুবে আছেন, তার ডান হাতে আমলনামা পাওয়ার আশা নেই, তাহলে তারা হতভাগা। তাদের নাম সূরা ওয়াকিয়াতে আল্লাহ কি বলেছেন জানেন? কি বলেছেন কেউ বলতে পারেন? হাফেজ আছে নাকি কেউ? হ্যাঁ, কেউ জানেন না? এটা তো আরো সহজ। এটা কি বললাম? শেমাল। তাহলে যারা বাম হাতে আমলনামা পাবে ওরা হলো আসহাবুস শেমাল, যেমন ইয়ামিন ডান হাত, আসহাবুল ইয়ামিন বললাম, এরা হচ্ছে আসহাবুস ওয়া আসহাবুস শেমাল, মা আসহাবুস শেমাল। আর বামপন্থী যারা বাম হাতে যারা আমলনামা পাবে, আরে জাহান্নামে যাবে। ফি সামুমি ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম। আল্লাহু আকবার। না তাদের জন্য সেই ঠান্ডা আছে, না তাদের জন্য আরামের কোনো জীবন আছে, না কোনো সম্মান আছে, না ইজ্জত আছে। এই বামপন্থী কারা? যাদের ফরজ ওয়াজিব বলে কোনো ফিকির নেই, চিন্তা নেই, যাদের হারাম থেকে বাঁচার কোনো চিন্তা চেতনা নেই, কখনো তাদের মনে ধাক্কা দেয় না যে আমাদের সংশোধন করতে হবে, তওবা করতে হবে, ফিরে আসতে হবে। আর কখন মরে যাই এখনই তাইলে তওবা করতে হয়, যখন সময় আমার হাতে নাই তাহলে আমি কি করে বলবো যে আচ্ছা কালকে তওবা করব? এই যে সময়টা আছে এই সময় আমাকে তওবা করতে হবে, এই চিন্তা যাদের নেই তারাই হচ্ছে বামপন্থী, বাম হাতে আমলনামা পাবে। এখন এই তিন দলের কোন দলে শামিল হওয়ার চেষ্টা করবেন, কোন দলে শামিল হওয়ার জন্য কাজ করবেন, আপনাদের উপর ছেড়ে দিলাম। আল্লাহ যেন সুস্থ বিবেক দিয়ে কাজ নেওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। আলোচনার বিষয়বস্তু বলতে গিয়ে এই কথাটা ভূমিকাতে বললাম, আলোচনার সাথে সম্পর্ক আছে। আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর সাথে সুসম্পর্ক কেমন করি রবের সাথে, যিনি আমার মালিক, আপনার মালিক, রব, যিনি প্রতিপালক, যিনি পালনকর্তা, যিনি রিজিক দাতা, যিনি সৃষ্টিকর্তা, যিনি মাবুদ। এই মাবুদের সাথে সুসম্পর্ক কেমন করে বজায় রাখবেন বা বহাল রাখবেন। কথা বললে এক একটি করে পয়েন্ট নিয়ে বললে অনেক লম্বা হবে, তবে সংক্ষেপে আমি যতটুকু সময়ের মধ্যে কথা বলা সম্ভব হয় আপনাদের সামনে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। কথাগুলি আপনাদের জানা, কিন্তু উদ্দেশ্য হচ্ছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন, হে দায়ী, হে আলেম, হে মোবাল্লিগ, হ্যাঁ, হে যে ব্যক্তি জানছো, সে ওয়াযাক্কির, যার স্মরণে আছে। অন্য লোক অনেকে স্মরণে রাখে না, ভুলে যায়, গাফেল হয়ে যায়। ওয়াযাক্কির, তাদেরকে স্মরণ করিয়ে দাও।
তাদেরকে স্মরণ করিয়ে দাও যেন ভুলে না থাকে, যেন গাফিল হয়ে না থাকে, উদাসীন না হয়ে থাকে। ফাইন্না যিকরা তানফাউল মুমিন, কারণ স্মরণ করিয়ে দিলে যারা ঈমানদার মানুষ, যারা বিশ্বাসী মানুষ, মুমিন মুসলিম, তাদের লাভ হয়, তাদের লাভ হয়। তাহলে মুমিনের লাভ হয়, কাফেরের লাভ হয় না, মোনাফেকের লাভ হয় না। মোনাফেকের কথা একটু আগে শুনছিলেন, বাইরে থেকে আমি শুনছিলাম। জি, মোনাফেকের লাভ হয় না, মুশরিকের লাভ হয় না। কারণ মুশরিক তাওহীদের কথা শুনলে গায়ের জ্বালা হয়ে যায়। আরে ওয়াহাবি, দলিল বললে, দলিল চাইলে, আরে দলিল চাই, বেয়াদব কোত্থেকে এসছে, এর কি সাহসী, কোন মাদ্রাসায় পড়ে এসছে দলিল দলিল করছে, কি বুঝে আরবির ইসলামে, কি বুঝে বল না, গায়ের জ্বালা তাদের। আল্লাহর একত্বের কথা, তাওহীদের কথা বললে গায়ের জ্বালা, সুন্নতের কথা বললে গায়ের জ্বালা। আর এগুলি হচ্ছে ফিতনা। তাওহীদ ফিতনা না, তাওহীদ হচ্ছে ঐক্য। তাওহীদ মানে এক, যারা সবাইকে এক এক আল্লাহকে ধরতে বলে, এটাই তো ঐক্য। আবার শিরকি জীবনে ঐক্য হয় নাকি? যারা এক নবীর অনুসরণ করতে পারলে আর কারো অন্ধ অনুসরণ চলবে না, এটাই তো ঐক্য। এছাড়া আর কোনো ঐক্য হইতে পারে নাকি? তোমারটাও ঠিক, আমারটাও ঠিক, এইভাবে ঐক্য আসবে না, কোনোদিনে আসবে না। যে যা করছে করতে দাও, পজিটিভ বলো, নেগেটিভ বলিও না, ভুল ধরিও না, এবার কোন ঐক্য হয় না, না হবে না। একটা সেন্টার পয়েন্টে আসতে হবে। সেন্টার পয়েন্ট হচ্ছে তাওহীদ, এক আল্লাহ আমার রব, তার ইবাদত বন্দেগী করবো, আর কারো ইবাদত করবো না। এক নবী মুহাম্মদ হচ্ছেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং তার নির্ভেজাল, নিছক, নিখুঁত অনুসরণ করব, কারো অন্ধ ভক্তি করব না, চোখ খুলে মানব কথা। আমার কথা সহি মনে হইলে যাচাই বাছাই করেন, আপনি অন্ধ হয়ে ছেড়ে দেবেন আপনি শত্রুতা আর বিদ্বেষ রেখে, এটাও আপনার জন্য হারাম। আর অন্ধ হয়ে ভুল স্পষ্ট, তারপরও না না এত বড় মানুষ কি ভুল করতে পারে, এইটাও হারাম আপনার জন্য। যদি ভুল হয় দলিলের ভিত্তিতে ছাড়বেন, অহংকারের ভিত্তিতে না। দলিলের ভিত্তিতে ছাড়বেন, আবেগ দিয়ে কাজ নেবেন না, বিবেক দিয়ে কাজ নেবেন। আপনি এলেম দিয়ে কাজ নেবেন, অন্ধ হয়ে আপনি বিরোধিতাও করবেন, অন্ধ হয়ে মানবেন না। আপনি একমাত্র অন্ধ হইতে হবে কিসের? ওহীর। আর ওহী হচ্ছে দলিল, ওহী হচ্ছে ব্যক্তি দলিল না, ওহী হচ্ছে দলিল। ওহী হচ্ছে আল কোরআনুল কারীম, ওহী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাহ। যারা আল কোরআনের দিকে ডাকে, যারা সুন্নাহর দিকে ডাকে, যারা শিরক করতে বারণ করে, বেদাত করতে মানা করে, তারাই তো ঐক্য চায় আসলে। তারাই সারা বিশ্বের মানুষকে এক করতে চায়। শুধু মুসলিম নয়, অমুসলিমকে বলে চলে আসো, চলে আসো, এক হয়ে তাআলাউ ইলা কালেমা। আল্লাহ কোরআন বলছে একটা কালেমার দিকে চলে আসো। সেই কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই কালেমা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাতাইন, এতে চলে আসো। এই কথা শুধু মন্ত্রের মতো বললে হবে না, মুখে পড়লে হবে না, জিকির করলে হবে না, শুধু এটাকে অর্থ বুঝে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, ঘোষণা দেওয়া লাগবে। আজকে ঘোষণা খুব ডিস্টার্ব করছে, আপনারা মনে হয় গাড়ি ফাড়ি আশেপাশে রেখে, গাড়ি সব সরাইতে হবে। সৌদিরা দাঁড়ায় আছে, বড় মুদি দাঁড়ায় আছে, গাড়ি গাড়ি যার যার আছে গেট থেকে সব গাড়ি সরাইতে হবে। একটু সবাই চলে যান, তাড়াতাড়ি চলে যান। জি জি যান, একটু কষ্ট করে যান। কারণ আমি দেখেছি বিভিন্ন জায়গায় কর্মকর্তারা চাই না যে ভিতরে গাড়ি থাক, কারণ ওদেরও নিরাপত্তার ব্যাপার আছে। কে কি বুঝতেই পারছেন, কে কি মন নিয়ে আসে না আসে, আর এমনিও চাই না ভিড়ভাড়, ওরা চাই না, ঝঞ্ঝট হয়। তো যেটা বলছে আর মালিকেরা যেটা বলছে সেটা মন খারাপ হইলেও শুনতে হবে। নবী সাল্লাল্লাহু কি বলেছেন? তোমার নেতা যদি কালো হয়, হ্যাঁ, দেখতে কুৎসিত হয়, আর কোনো কথা বলে, তারপরেও কি করতে হবে? শুনতে হবে, মানতে হবে, আনুগত্য করতে হবে। তো যাদের ক্যাম্পে এসছি তারা আমাদের এখন যতক্ষণ বসে আছি ততক্ষণ ওরাই মালিক। এখান থেকে বেরিয়ে চলে যাবেন, তখন ব্যাস এই কোম্পানির লোকের মালিক, আমাদের মালিক না। কথা ঠিক না? জি। তো আল্লাহ জাযা খায়ের দিকে ওদের ভালো দিক যে আলহামদুলিল্লাহ আপনাদের সুযোগ দিয়েছে, বাইরে থেকে আসার সুযোগ দিয়েছে। যদি বলে যে বাইরে গাড়ি রেখে আসে, কষ্ট করে রেখে আসা, সমস্যা নেই। জাযাকুমুল্লাহু খায়রান। আসি আল্লাহর সাথে সুসম্পর্ক কি করে কায়েম হবে। আল্লাহর সাথে যদি সুসম্পর্ক থাকে তাহলে আপনার দুনিয়া আখেরাতে কোনো চিন্তা নেই। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন।
আর আল্লাহর সাথে যার সম্পর্ক খারাপ, দুনিয়ার সবার সাথে যদি ওর সম্পর্ক ভালো থাকে, বাপ মা থেকে শুরু করে সরকার, শাসক গোষ্ঠী, নেতা, আর যারা পুঁজিপতি পৃথিবীর সবার সাথে তাদের গুডউইল আছে, ভালো সম্পর্ক আছে, এই সম্পর্ক সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আল আখিল্লাহু বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। বন্ধুরা, দোস্তেরা, আপনজনরা সবাই শত্রু হয়ে যাবে সেই দিন, কিয়ামতের দিনে, ইল্লাল মুত্তাকিন, তবে আল্লাহ ভীরু যারা, মুত্তাকি পরহেজগার, তাকওয়ার ভিত্তিতে যে সম্পর্ক হয়েছে সেই সম্পর্ক বহাল থাকে। কারণ সেই সম্পর্ক আল্লাহর জন্য সম্পর্ক। আপনাদের সাথে আমার সম্পর্ক ওই যে আল্লাহর সাথে সম্পর্ক আছে আপনাদের, ওই জন্য ওইখান থেকে সম্পর্কটা এসছে, জমিনি সম্পর্ক না। এই সরাসরি আপনার সাথে আমার কোনো সম্পর্ক না যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকতো। আপনার সম্পর্ক আল্লাহর সাথে আর আমারও সম্পর্ক আল্লাহর সাথে, ওখানে গিয়ে কানেক্টেড হয়েছে সম্পর্ক। এই সম্পর্ক দুনিয়া আখিরাতে কাজে আসবে। আর কেউ যদি সম্পর্ক খারাপ করে, ক্ষতি করতে পারবে না, কারণ রবের সাথে, আপনার মালিকের সাথে সম্পর্ক ঠিক আছে আপনার। ওয়া ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলছে, যেই ব্যক্তি আল্লাহকে আঁকড়ে ধরলো, মজবুত করে ধরতে পারলো, সেই ব্যক্তি সঠিক পথ অবশ্যই পেয়ে গেল, অবশ্যই পেয়ে গেল। আসল যে আয়াত দিয়ে আমার আলোচনা শুরু করব, সেই আয়াত হচ্ছে সূরা ইউনূসের আয়াত নম্বর ৬২, ৬৩, ৬৪। আজকে এই আয়াত নিয়ে আলোচনা করি, এতেই বুঝতে পারবেন যে আল্লাহর সাথে সুসম্পর্কের ফলাফল কি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলা, শুনে রাখো, সতর্ক, সাবধান, শোনো, ভালো করে কান খুলে শোনো। আলা মানে কান খুলে শোনো, মনোযোগী হয়ে শোনো। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, আল্লাহর রং চেহারা দেখে বন্ধুত্ব কায়েম করেন না বা বন্ধু হিসাবে গ্রহণ করেন না, আর আল্লাহ বংশ দেখেও গ্রহণ করেন না। হ্যাঁ, রক্তের সম্পর্ক কার সাথে আছে, আওলাদের রসুল কিনা, সব আওলাদের রসুল মানে সব আল্লাহর বন্ধু, না না, ওইরকম সম্পর্ক আল্লাহর কাছে কিছু নেই। নবীর বংশ আলে বাইত বলে এরকম কোনো সম্পর্ক নেই। যদি আকীদা ঠিক না থাকে, যদি তার ঈমান ঠিক না থাকে, শিরক বিদআত মুক্ত না হয়, যদি ফরজ ওয়াজিব ঠিক না থাকে, হারাম থেকে না বেঁচে থাকে, তাহলে এই সম্পর্ক কোনো কাজে আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফের চাচা আবু তালেবের সম্পর্ক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে ভালো ছিল। অনেক মুসলিমদের সাথে আলাদাই সম্পর্ক, কিন্তু যেই খেদমতটা আবু তালেব করেছে অনেক মুসলিমের দ্বারা হয়নি হয়তো, কিন্তু তারপরেও জাহান্নামে থাকবে চিরকালের জন্য, সবচাইতে হালকা আযাব দেওয়া হবে, তাতেই তাই তার 12টা বেজে যাবে। জানা আছে না হাদিস? এটা স্যান্ডেল জাহান্নামের আগুনের, অথবা পায়ের তলাতে শুধু আগুন দেওয়া হবে, ওতে মাথা টকবক করে ফুটবে, মাথার মগজ। জি, তাহলে আওলাদের রাসূলের সম্পর্ক, নবী বংশের সম্পর্ক কোনো কাজে আসেনি। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। অন্যরে বলছে, মান আবতা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। কারো আমল যদি তাকে দূরে সরিয়ে দেয়, তাহলে তার বংশীয় মর্যাদা তাকে আগে বাড়িয়ে দিতে পারবে না। আকীদা আমলে দূরে সরে গেছে, সুতরাং বংশীয় মর্যাদা দিয়ে কখনো সে আল্লাহর কাছে হইতে পারবে না। লাম ইউসরি বিহি নাসাবুহু। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর যারা বন্ধু, আল্লাহর যারা প্রিয়জন, আল্লাহর যারা দোস্ত, ওলির বহু বচন হচ্ছে আউলিয়া, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই। কার ভয় নেই? তাদের কোনো ভয় নেই, মানে যারা ওলি হতে পারবে, বন্ধু হইতে পারবে, তাদের কোনো ভয় নেই। না যারা ওলিকে ধরবে তাদেরও কোনো ভয় নেই, এরকম কথা আছে কি? পীর মুরিদির ব্যবসায়ীরা, ধর্ম ব্যবসায়ী, ধর্ম নিয়ে যে ব্যবসা করে, ধর্মকে পুঁজি বানিয়ে আপনাদের পকেট মারে, ওরা বলে যে আপনি পীর ধরেন, পীর আল্লাহর ওলি, আপনি যদি পীরের মুরিদ হয়ে যান তো আপনার কোনো ভয় নেই। এ কথা তো কোরআন বলেনি। পীর যদি আল্লাহর সত্যিকার ওলি হয়তো তার ভয় নেই, আপনার ভয় নেই, কথা কোত্থেকে পাওয়া গেল? বোঝা গেছে কি না? কিন্তু তারপরে 1 নম্বরটা আগে যাচাই করতে হবে যে পীর কি আসলে আল্লাহর ওলি।
না আর কারো ওলি, এটাও বুঝতে হবে। এটা আজকের বিষয় না, এই জন্য সময় নেই, না হলে বলতাম। কথা বলছেন না? আল্লাহর ওলির বৈশিষ্ট্য পড়েন কোরআনে বা হাদিসে, আর শয়তানের ওলির বৈশিষ্ট্য পড়েন। শয়তানের ওলি শিরিক করবে, শয়তানের ওলি বেদাত করবে, শয়তানের ওলি ধর্মের নামে নতুন নতুন কথা শিখাবে, আর কথা শিখবে, কথার উপর আমল করবে। হ্যাঁ, কিন্তু আল্লাহর ওলি, আল্লাহর ওলির গুণ এখানে শোনেন, আল্লাহ নিজেই বলছেন। জি, আল্লাহর ওলির জন্য কিচ্ছা কাহিনী থাকতে হবে। জীবিতকে মৃত করেছে, কাউকে ছেলে দিয়েছে, এগুলো কথা কোথাও আছে কোন হাদিসে? হ্যাঁ, না না, কোথাও নেই। এগুলো কি আছে তা শোন ভালো করে। তাদের কোনো ভয় নেই, ওয়ালাহুম ইয়াহজানুন, আর তাদের চিন্তাও নেই, তারা চিন্তিত হবে না। তাহলে আমাদের যেটা শিক্ষণীয় করণীয় সেটা হচ্ছে যে আমাদেরকে আল্লাহর বন্ধু হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। আল্লাহর বন্ধু ওলি যদি হয়ে যেতে পারেন তো লা খাউফুন আলাইহিম, আপনাদের কোনো ভয় নেই আর কোনো চিন্তা নেই। কথা বোঝা গেছে? জি হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহর সাথে সুসম্পর্ক। এই সুসম্পর্কের ভিত্তিতে আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করেছে, আল্লাহ প্রিয়জন হিসাবে, প্রিয় বান্দা হিসাবে গ্রহণ করেছেন। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওরা কারা? আল্লাহ নিজেই পরিচয়টা বাতলে দিচ্ছেন দুটি কথার মাধ্যমে। দুটি কথায় যতগুলি বৈশিষ্ট্য লাগে আল্লাহর বন্ধুত্ব বা আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম রাখার জন্য সব চলে আসবে। ভেঙে ভেঙে একটা একটা করে বললে অনেক চলে আসবে, কিন্তু এই দুটো কথায় সবগুলি শামিল রয়েছে। একটি হচ্ছে আল্লাযীনা আমানু, আর 2 নম্বর হচ্ছে ওয়াকানু ইয়াত্তাকুন। 1 নম্বর হচ্ছে যারা ঈমানদার হয়ে যাবে, যারা বিশ্বাসের সাথে স্বীকৃতি দান করবে। ঈমান মানে শুধু বিশ্বাস নাই, বিশ্বাস অনেক অমুসলিম করে, তো বলেন যে মুসলমান হয়ে যান, বলছেন না পারবো না ভাই, পরিবারের চাপ আছে, বিবাহ শাদী করে নিয়েছি, কিন্তু আমার বিশ্বাস আছে যে ইসলামটাই সত্য ধর্ম। বলে না? বলে না? দেশে গেলে আমাকে ধন সম্পদ সব থেকে উচ্ছেদ করে দিও ভাই, দেশে জানতে দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে মুসলিম হয়নি। তাহলে ঈমান মানে শুধু বিশ্বাস নাই, কারণ এটা অনেকে বুঝে শুধু বিশ্বাস না। ঈমান বিশ্বাসের সাথে স্বীকৃতি দান করা, এজান, হ্যাঁ, স্বীকৃতি দান করে আত্মসমর্পণ করা, মেনে নেওয়া, ইসলাম। বিশ্বাসের সাথে মেনে নিলাম, কি করলাম? আমার বিশ্বাস হয়েছে সুতরাং আমি মেনে নিলাম। যেই ব্যক্তি এসে বলবে যে আমার বিশ্বাস হয়েছে ইসলাম সত্য দিন আর বাকি সব বাতিল, এটা বিশ্বাস হয়েছে, আমি এখন থেকে মেনে নিলাম, সে মুসলিম, সে মুমিন। এর নাম হচ্ছে ঈমান। আল্লাযীনা আমানু, যার মধ্যে ঈমান আছে। তাহলে জন্মসূত্রে মুসলিম হলে কি মুমিন হওয়া যায়? জন্মসূত্রে মুমিন, কিন্তু বহু কথা মানতে চায় না, বা এমন এমন কাজ করছে যে ঈমানটাকে নষ্ট করে দিচ্ছে, তাহলে সে মুমিন থাকলো না। বিশ্বাস এবং তার সাথে সাথে শির নত করে মেনে নেওয়া। আল্লাযীনা আমানু, এই ঈমানটা যেটা বিশ্বাসের সাথে স্বীকৃতি, এটাকে ঠিক করার জন্য এর কয়েকটা পিলার আছে, খুঁটি আছে, স্তম্ভ আছে। এই খুঁটিগুলি কয়টি বলতে পারেন? 5টি। ঠিক করে বলেন। 5টি। ঈমানের খুঁটি কয়টি? 6টি। 5টি কেন করলেন না? আপনারও তকদিরকে বাহির করে দিচ্ছেন আপনারা। এর মতো ওই যে এক চিন্তাবিদ ছিল আজকে থেকে 60 বছর আগে, ও দিয়েছে তকদিরকে বাইর করে, যে তকদিরটা ওইটা নয়, ওইটা পরের বিষয়। আপনার ওই পন্থী তো না, না, আপনার তৌহিদ পন্থী, সুন্নাহপন্থী। কোরআনে হাদিসে যা আছে তা মানবেন। কোরআনে হাদিসে ইসলামের খুঁটি, ঈমানের খুঁটি কয়টি? 6টি। ইসলামের খুঁটি 5টি। ইসলামের 5টি। ইসলামের সম্পর্ক হচ্ছে বাহ্যিক পালনের সাথে, যেই কাজগুলি পালন করবেন আপনি, কর্মের সাথে সম্পর্ক, বাহ্যিক আমলের সাথে সম্পর্ক। আর ঈমানের সম্পর্ক এর সাথে অন্তরে বিশ্বাস করা। বিশ্বাস কি দিয়ে করে? মুখে না এখান দিয়ে? অন্তর দিয়ে বিশ্বাস করা, স্বীকৃতি। মনে আগে স্বীকার করে না, মন থেকে মেনে না। আমি এটা মন থেকে মানতে পারছি না, বলছি না আপনার কথা, আমি মন থেকে মেনে নিতে পারছি না, তার মানে এই মনের সাথে সম্পর্ক। মেনে নেওয়া কিসের সাথে সম্পর্ক? ঈমানিয়াতের সম্পর্ক। ঈমানিয়া যতটি আছে 6টি, এবং 6টির আন্ডারে সমস্ত কিছু আছে, বিশ্বাসে যতগুলি বিষয় রয়েছে সবগুলি সম্পর্ক হচ্ছে এই কলব হৃদয়ের সাথে।
আল্লাযীনা আমানু হইতে হবে, ঈমান বিল্লাহ ও মালাইকাতিহি, ফেরেশতা আল্লাহর প্রতি, তারপরে আল্লাহর প্রতি ঈমানের আপনার ধরনটা জানতে হবে আপনাকে, তারপরে আপনার ফেরেশতার প্রতি বিশ্বাস, তারপরে কিতাবসমূহের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস। ঠিক আছে, এই বিশ্বাসের আওতাতে যতগুলি বিশ্বাস আছে সবই বিশ্বাস করতে হবে, যেইভাবে আছে ওইভাবেই বিশ্বাস করতে হবে। ভুল বিশ্বাস করলে হবে না। বিশ্বাস করছেন কিন্তু উল্টা ভাবে বিশ্বাস করছেন। যেমন আমাদের বিশ্বাস আছে যে কিয়ামতের বড় বড় লক্ষণ আছে। একটা উদাহরণ দিই, উদাহরণতে মেলাই হইতে পারে। কিয়ামতের বড় বড় লক্ষণ আছে না? হবে না? হবে না? ছোট লক্ষণগুলি হয়ে গেছে। মাঝারি অনেক ওলামারা 3 ভাগে ভাগ করেছেন কিয়ামতের আলামত বা লক্ষণকে। আলামতে সুগরা ছোট লক্ষণ, আর আলামতে উস্তা মানে মাঝারি, মধ্যম, মেজো, আর আলামতে কুবরা মানে হচ্ছে বড় বড় লক্ষণ। আর আরেক দল ওলামারা বলছেন আমরা বড় আর ছোট, বড় আর ছোটর ভাগ করব। তো মেজো যেগুলো বা মাঝারি সেগুলো ওই ছোটর মধ্যে সামিল। তো ছোটগুলো অধিকাংশ চলে এসছে, আরো কিছু আসবে, কিন্তু বড়গুলি একটিও আসেনি। প্রায় 10টির মতো, সেগুলির একটিও আসেনি। তার মধ্যে একটি হচ্ছে ইমাম মাহদী। ইমাম মেহেদি নিয়ে এক শ্রেণীর আলেমরা এত উঠে পড়ে লেগেছে, মেহেদিকে ওই শিয়াদের মতো খুঁজে নিয়ে আসো। কারণ শিয়াদের ধারণায় মেহেদি হচ্ছে কোথাও লুকিয়ে আছে, দ্বাদশ ইমাম ইসনা আশারিয়া। 11টা তো চলে এসছে, কিন্তু 12 নম্বরটা কোথাও সুরঙ্গে কোথায় লুকিয়ে আছে। এখন ওর নাম আসলে বলে আজ বোঝেন, মানে আজ্জালাল্লাহু ফারাজাহু, আল্লাহ তাড়াতাড়ি যেন ওকে বের করে নিয়ে আসে। আল্লাহ তাড়াতাড়ি কি করে? তাকে বের করে নিয়ে আসে। এটা হচ্ছে শিয়াদের আকীদা। জি, ওই আজটা, ওদের আজটা হচ্ছে ওই আজ্জালার আইনের, আর ও জিম, আজ্জালাল্লাহ থেকে আইন জিম, এটা শর্ট ফর্ম বুঝেন তো? যেমন MBBS, BA, MA বলছেন না? তো ওই রকমই তাদেরও শর্ট ফর্ম, দুয়ার শর্ট ফর্ম হচ্ছে বেদাতি, দুয়ার শর্ট ফর্ম হচ্ছে আজ, মানে আজ্জাল্লাহ। এদেরই অনুকরণে আমাদের দেশের কিছু মানুষরা দুরুদে কি করে, দন্ত সহায়কার সা বিসর্গর, তাই না, সা লিখে রেখে দেয়। দুরুদ হইল নাকি? হইল? আপনি পুরা লেখেন, বলবেন পুরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিখবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? আপনি বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই যত হাদিসের কিতাব আছে, কালা রাসূলুল্লাহ, তারপর কি লেখা আছে? ছোট করে হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। ওই যুগে কালির দাম বেশি ছিল, কলম ছিল না, কঞ্চির কলমে লিখতো। তারপরও তারা সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছে, পাণ্ডুলিপিত, ইমাম বুখারী, মুসলিম, যে কোনো মুহাদ্দিস। আর আপনাকে লিখতে কষ্ট লাগে বা নেকির ওপর ভক্তি না, আপনি লিখে রেখে দেন। আবার কিছু আমাদের দেশের রাইটাররা আছে, ইসলামপন্থী রাইটার, তারা লিখে, লেখা থাকে না, মানে এই পাঠক তুমি দুরুদ পড়ে নাও, মানে দরুদ তুমি পড়ে নাও, আমি লিখবো না, তুমি পড়ে নাও, আমি লিখবো না। ওই রকমই আর এক শ্রেণীর বিদাতি আছে যারা বিসমিল্লাহির রহমানির রহিম, আরে অত বড় লিখবো, অত বড় লিখবো না, কি লিখবো? 786। কিন্তু এই অধম পাগলের পাগল, এরা জানলো না যে 786 হরে কৃষ্ণ নম্বর বেরিয়ে গেল। আপনার গাড়িতে বাড়িতে হরে কৃষ্ণ লেখা আছে, অথচ আপনি মুসলিম দাড়িওয়ালা, আউযুবিল্লাহ, হরে কৃষ্ণ জপছেন আপনি, ইসলাম হারিয়ে গেল, শিরক কুফরি করে দিলেন, কিচ্ছু বুঝে না, অধম। নাম্বার বের করতে শুরু করলো। সূরা বাকারার নকশা, এটা আলে ইমরানের নকশা, সূরা মারিয়ামের নকশা, সূরা ওয়াকিয়ার নকশা আছে না নাই? এগুলো সব শর্ট ফর্ম, এগুলো সব বিদাত। আমাদের বিদাতপন্থীরা ওই শিয়াদের থেকে সব নিয়েছে। একটু ধরনটা চেঞ্জ হইলেও শিয়াপন্থী হয়ে অনেক সুন্নিরাই থেকে গেছে, অনেক সুন্নিরাও কি হয়ে থেকে গেছে, শিয়াপন্থী হয়ে থেকে গেছে। তার মা বাপকে গাল দিলে তাকে এত কষ্ট লাগে যে মেরে ফেলে দিবে, না মরে যাবে, মারামারি করে মরে যাব, কিন্তু আমার মাকে গাল দেব, বাপকে গাল দেবে। কথা ঠিক কিনা? আপনার মা বাপকে যদি গাল দেয় বরদাস্ত করবেন? বরদাস্ত করবেন না আপনি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশাকে গাল দিচ্ছে জাহান্নামী বলে, ব্যভিচারকারিনী, অসতী বলে, তারপরে ছাগল, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, বকরি জবাই, বাকারা মানে গরু জবাই করে। এই গরুর তাফসীর হচ্ছে শিয়াদের কাছে জানেন, ওই আয়েশাকে জবাই করতে।
যে এগুলো হলো শিয়া আকিদা, এগুলো হলো রাফেজি আকিদা, ইরানি আকিদা। আর তাদের সাথে এত দোস্তি আপনার কেন? আপনার মা বাপকে গাল দিতে এত কষ্ট লাগে, কিন্তু আসল যে মা উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা, আপনার মায়ের সাথে অনেক সম্মান ইজ্জত পাওয়ার যোগ্য মা আয়েশা, তাকে গালমন্দ জাহান্নামী বললে, লানত করলে আপনাকে একটুও কষ্ট লাগে না? বা তাদের সাথে ভালোবাসা, কি স্বার্থ রয়েছে আপনার? অবশ্যই স্বার্থ রয়েছে আপনাদের, পার্থিব স্বার্থ রয়েছে। আখেরা ধ্বংস হয়ে যাক, আপনাদের কোনো ফিকির নেই, কোনো ফিকির নেই। ভালো করে বুঝেন, জি আকীদায় ত্রুটি রয়েছে আমাদের, চরম অপরাধ। জি, আবু বকর উমর এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ। আপনার বাপ মায়ের চাইতে আপনাকে ভালোবাসতে হবে বেশি আবু বকর উমরকে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীদের সাথে মুনাফিকি বিদ্বেষ রাখবে। তাও আনসারদের কথা, আনসার চাইতে মুহাজির আরো বেশি সম্মানিত আল্লাহর কাছে, আরো বেশি মর্যাদা সম্পন্ন, উঁচা মর্যাদাওয়ালা। আনসারের সাথে লা ইউবগিদুহুম ইল্লা মুনাফিক ওয়া লা ইউহিব্বুহুম ইল্লা মুমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনসারী সাহাবায়ে কেরামদেরকে যারা ভালোবাসবে তারাই মুমিন, আর যারা বিদ্বেষ রাখবে তারা মুনাফিক, কপট। আর মুনাফিকের হাসর শুনলে জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। তাহলে আপনার মধ্যে মুনাফিকই আছে যে আপনি সাহাবায়ে কেরামদেরকে ভালো না বেশি ওদেরকে ভালোবাসেন, যারা সাহাবায়ে কেরামদের কট্টর দুশমন, যারা বলছে সাহাবায়ে কেরাম 5টা ছাড়া সব মুরতাদ হয়ে গিয়েছিল, যারা বলছে যে সাহাবায়ে কেরামরা সব ইসলামের শত্রু ছিল, ফিতনার মূল ছিল আবু বকর ওমর, যারা বলছে খোমেনির কিতাব আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামী গভর্নমেন্ট তাতে আছে, বলছে মুসলিম জাতির সবচেয়ে বড় ফিতনার মূল হচ্ছে এই দুইজন। দুইজন শুধু বলেনি, দুই মূর্তি সানামাইন, আবু বকর ওমর, দুই মূর্তি। জি, আবু বকর ওমর। আর তারপরও তাদের সাথে এত ভালোবাসা, যারা লক্ষ লক্ষ মানুষ সিরিয়াতে সুন্নিদেরকে মানলো শুধু সুন্নি হওয়ার কারণে, লক্ষ লক্ষ মানুষের বাড়ি হারা করে দিল, বাড়িকে ধ্বংস করলো। তাদের ধ্বংস হতে আপনার একটু খুশি হলো না? আপনি শহীদের লাকাব দিয়ে দিলেন, উপাধি দিয়ে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনাদের ঈমানের উপর ইসলামের মাতম করা উচিত। এই সম্পর্ক আপনাদের আল্লাহর সাথে, আর রাসূলের সাথে, আর রাসূলের সাহাবীদের সাথে, যারা ইসলামকে জীবিত করে আমাদের কাছে পৌঁছেছেন, সেই জন্য মুসলিম হইতে পেরেছে। নাহলে হিন্দুর সন্তান হিন্দু থেকে যেতেন। কোথা থেকে ইসলাম পেতেন? কে আপনাদের কাছে ইসলাম পৌঁছেছিল? এই সাহাবীরা ইসলাম পৌঁছেছিলেন। জি সম্মানিত ভাতৃমণ্ডলী, জি যদি আল্লাহর ওলি কেউ পৃথিবীতে হয় প্রথম লাইনে, 1 নম্বরে 2 নম্বরে, তো তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। আর শুরু হবে আম্বিয়া রসুলগণের পরে আবু বকর দিয়ে, ওমর দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর, ওমর, ওসমান, তারপরে আলী। সবাইকে সম্মান করি। যেমন আমরা রসুলদের মাঝে পার্থক্য করি না। আল্লাহ কোরআনে এসে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহ, রাসূলগণের মাঝে কোনো পার্থক্য, সবার শ্রদ্ধা করি। জি, ইহুদিরা মুসাকে শ্রদ্ধা করে, ঈসা আর মুহাম্মদকে মোটেই শ্রদ্ধা করে না, বরং ঈসা আলাইহিস সালামকে জারুর সন্তান বলে। নাউযুবিল্লাহ। এদেরও চরিত্রের বড়ই মিল আছে অনেক দিক থেকে ইহুদিদের সাথে এই রাফেজি শিয়াদের, যার ফলে ওখানে ঈসা আলাইহিস সালামকে জারুর সন্তান বলা হচ্ছে, আর এখানে সাহাবায়ে কেরামদেরকে ওই রকমই, আর উম্মুল মুমিনকে ওই রকমই বলা হচ্ছে এই রাফেজি শিয়াদের পক্ষ থেকে। কত মিল আছে দেখেন এদের মধ্যে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মানলো, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারলো না, মানলো না। কাফের আল্লাহ বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। আল্লাহ কাফের বলে ঘোষণা করে দিয়েছে। এই জন্য তৃত্ববাদী বিশ্বাসী, যিনি আল্লাহ তিনি মসিহ তিনি ঈসা, তাদেরকে আল্লাহ কাফের বলে ঘোষণা করেছেন। আর তারা মুহাম্মদ রাসূলের রিসালাত মানে না, তাওহীদ ঠিক থাকলেও তারা মুসলিম হতে পারবে না, আল্লাহ বলছেন। কিন্তু আমরা যেমন মুহাম্মদ রাসূলুল্লাহকে মানি বিস্তারিত, কারণ তার দিনটা হচ্ছে লাস্ট এডিশন, ফাইনাল দিন। সেই জন্য ঈসা আলাইহিস সালামকে ওইরকম শ্রদ্ধা করি, মুসা আলাইহিস সালাম করি, সমস্ত আম্বিয়া রসুলগণকে, যাদের নাম জানি নাম ধরে, আর নাম না জানি তো এমনিতে নবী আল্লাহর কাছে যারাই নবী, আল্লাহর খাতাতে নবী রসুল, তাদের সবাইকে সবচেয়ে বেশি ভালোবাসি। এটা হচ্ছে আমাদের ঈমান, এটা হচ্ছে ঈমান বির রাসূল, রাসূলের প্রতি ঈমান।
আমানু হইতে হবে, ইমানদার হইতে হবে। ইমান মানে কি বললাম? বিশ্বাসের সাথে মেনে নেওয়া, স্বীকৃতি দেওয়া। তো বিশ্বাস আর তারপরে স্বীকার করে মেনে নেওয়া। আল্লাহ প্রথমটা কি ছিল বিশ্বাসের? এক আল্লাহর প্রতি বিশ্বাস। কথা ঠিক না? বললাম না, এক আল্লাহর প্রতি বিশ্বাস। তো এক আল্লাহর প্রতি যখন বিশ্বাস যে আল্লাহ আপনার মাবুদ, আল্লাহ আপনার সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন, যিনি রিজিক দেন, যিনি হায়াত মওতের মালিক, তিনি আপনার ইবাদত পাওয়ার মালিক। মাবুদ, মাবুদ মানে কি? তার জন্য ইবাদত হবে। ইবাদত কার জন্য হবে? তিনি মাবুদ আর আমি হচ্ছি আবেদ বা আব্দ। আপনারা ইবাদুল্লাহ, আব্দুল্লাহ, এক একজন আব্দুল্লাহ, আর আল্লাহ হচ্ছেন মাবুদ। আব্দ থেকে মাবুদ, যে ইবাদত করে সে হচ্ছে আব্দ, আর যার ইবাদত করা হয় তিনি হচ্ছেন মাবুদ, ইসিম মফুল। জি, আরবি গ্রামারে এই সম্পর্কটা ঠিক রাখতে হবে। আব্দ আর মাবুদের সম্পর্ক ঠিক রাখতে হবে। আমি গোলাম আর তিনি আমার মালিক, আমি ইবাদত করব আর তিনি ইবাদত পাবেন, এই সম্পর্কটা ঠিক রাখতে হবে। এটা হচ্ছে সুসম্পর্কের উপায়। এটা প্রথম ঈমান মেনে নেওয়ার সাথে স্বীকৃতি দেওয়া, মেনে নিয়ে না বিশ্বাস করে স্বীকৃতি দান করা, বিশ্বাস করা তারপর মেনে নেওয়া, স্বীকৃতি দান করা। আচ্ছা, আপনার বিশ্বাস থাকলে বিশ্বাসের বিপরীত কাজ করেন কি? দুনিয়াতে কেউ আছে যে বিশ্বাসের বিপরীত কাজ করে? আপনি নতুন ডিউটিতে এসছেন, গেছেন আপনি কোম্পানিতে, ডিউটিতে লাগবেন। গিয়ে আপনার বস বলল যে ঠিক আছে, তোর বেতন 1 মাস পরে চালু হবে, তোর ইচ্ছা হলে কালকে থেকে তুই ডিউটি কর, বেতন 1 মাস পর চালু হবে, তোর ইচ্ছা হলে কালকে থেকে তুই ডিউটি লেগে যা, কিন্তু বেতন 1 মাস পর থেকে পাবি, এই 1 মাসের বেতন পাবি না। কথা আপনার বিশ্বাস হয়ে গেল। পরের দিন সকালে ডিউটিতে আসবেন, আপনি আসবেন না? বুঝেন না কথা আমার? 1 মাস পর বেতন চালু হবে, ওই দিন থেকে জয়নিং, কিন্তু আপনাকে বলছে যে তুই কাজ করবি কর, এমনি কাজ করবি করবেন? একজন কেউ আছে যদি এখানে বলে হাত উঠাই, তো জানতে হবে যে ও পাগল না আধ পাগল। আধ পাগলই কথা বলবে না, আধ পাগলও টাকা বুঝে। কারণ ছোট বাচ্চা যেমন টাকা বুঝে, ওইরকম আধ পাগলও ওর চাইতে বেশি টাকা পয়সা বুঝে। বুঝে না? বুঝে না? তাহলে আপনার বিশ্বাস যে ও যেহেতু বেতন দেবে না, তো কেন আমি ডিউটি করবো? মক্কায় গিয়ে পড়ে থাকবো, ঘরে শুয়ে থাকবো, হ্যাঁ, শরীরটাকে আরাম দিব। কথা বুঝছেন না? বুঝছেন না? তাহলে এত কথা যখন বুঝতে পারছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন যেসব কথা বলেছেন সেসব কথার বিশ্বাসের নামই না ঈমান। হাসর হবে, এটা ঈমান না? বিশ্বাস না? আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, এক একটা কথার হিসাব হবে, ঈমান নয়? বিশ্বাসের সাথে স্বীকার করে নেওয়া। হাসরের মাঠে প্রথম জিজ্ঞাসা হবে কি সম্পর্কে? প্রথম কি সওয়াল হবে মুসলিমদেরকে? হ্যাঁ, সালাত, নামাজ, সালাত সম্পর্কে জিজ্ঞাসা হবে। বিশ্বাস আছে? কথাটা স্বীকার করেছেন, অন্তর থেকে মেনে নিয়েছেন বিশ্বাসের সাথে? আবার ওই যারা বিশ্বাসী হিন্দু, ওদের মতো না, হিন্দু ধর্ম ছাড়তে চায় না, কিন্তু বিশ্বাস, ভাই তোদের ধর্মটা খুব ভালো, কিন্তু আমি মেনে নিতে পারছি না, কারণ সমস্যা আছে। ওই রকম মুসলিম নাকি আপনারা? তাহলে অন্তরের বিশ্বাসের সাথে মেনে নিয়েছেন যে হাসরের মাঠে আমাকে প্রথম হিসাব দিতে হবে কিসের? নামাজের, সলাতের হিসাব দিতে হবে। তাহলে সলাত পড়তে হবে না হবে না? সলাত পড়তে হবে না হবে না? যে ফজর সালাত পড়বে সেই ব্যক্তি জান্নাতি, যে ফজর সালাত পড়বে না সে জাহান্নামী। বিশ্বাস আছে না নেই? হ্যাঁ, বিশ্বাস আছে তো ফজরে লোকগুলি পাওয়া যাবে। যারা বলছেন বিশ্বাস আছে তো পাওয়া যাবে না, বিশ্বাসের বিপরীত জাহান্নামে যাব, কিছুদিন মেহমান খানায় থেকে আসবো জাহান্নামে, তারপরে জান্নাতে ফিরে আসবো নাকি? বলেন দেখি, চিন্তা করেন আপনি, চিন্তা করেন, একটু চিন্তা করে বলেন, বুঝেন, বিবেককে কাজে লাগান। দুনিয়ার চাইতে আখেরাতকে বেশি ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। দুনিয়া না বুঝলে 2টা পয়সা কম হবে, কিন্তু মরে যাবেন না, না খেয়ে পেটের ভাত হবে। কিন্তু দিন না বুঝলে, ইসলাম না বুঝলে, পালন না করলে জাহান্নামে জ্বলতে হবে। ভালো করে শুনে রাখেন। আল্লাহ যেন আমাদের জাহান্নাম থেকে হেফাজত করেন এবং জান্নাতে যাওয়ার কাজ করার তৌফিক দান করেন। সমাজ ভাতৃ মণ্ডলী, তাহলে ঈমান সম্পর্কে এতটুকু কথা বুঝাইলাম, কথা লম্বা না করে, যে ঈমানদার হইতে হবে। কি হইতে হবে? আল্লাহর সাথে সুসম্পর্ক রাখলে, আল্লাহর বন্ধুত্ব পেতে হইলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে? ঈমানদার হইতে হবে। নামাজ শুধু বলেন, ঈমানদার হইতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তারা
তাকওয়াও অর্জন করে। তারা তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা, আল্লাহর ভয়ে বেঁচে থাকে। কি থেকে বেঁচে থাকে? ফরজ অজেব ছাড়া থেকে বেঁচে থাকে, আর হারাম নাজায়েজে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকে। দুটো দিক, কারণ একটা দিক পালন করলে হবে না। অনেক বেনামাজি আছে, হ্যাঁ, বড় গর্বের সাথে বলে যে শেখ আলহামদুলিল্লাহ আমার কোনো নিশা নেই। আর বাঙালি জাতি আবার নিশা মনে করে মানে যেটা বারবার খেতে মন চায় ওইটাই নাকি নিশা। কিন্তু ইসলামের ভাষা ওইটা নিশা না। নিশা যেটাতে মাথা, হ্যাঁ, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, হ্যাঁ, হুঁশ হারিয়ে যায়। আল খামর মা খামার আল আকলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খামর নেশা, মদ কোনটা? যেটাতে বিবেককে আচ্ছাদিত করে, ঢেকে নেই। বিবেক এমনভাবে ঢেকে নিয়েছে যে আর হুঁশ জ্ঞান নেই। যেমন ঘুমের অবস্থায় এমনভাবে আপনার বিবেকটাকে ঢেকে নিয়েছে যে আর দুনিয়াতে পাশে কে কি কথা বলছে হুঁশ জ্ঞান নেই। অ্যালার্ম বেজেছে হুঁশ জ্ঞান নেই, বুঝতেই পারেননি, আপনি উঠতেই পারেননি। তো ঘুমের অবস্থায় বিবেকটাকে ঢাকে, গবেষকরা বলছেন বা যারা এই বিষয়গুলি বোঝেন। আর মানুষ যখন নেশাযুক্ত কিছু খায়, পানাহার করে, তখন আকলটা বিবেকটাকে ঢেকে নেয়, তখন আর হুঁশ দিশা রাখে না, মাতলামি করে, আলতু ফালতু কথা বলে, হারাম কাজ করছে, অথবা পেশাব পায়খানা সবই খেতে পারে। জি হ্যাঁ, মা বোন কিছু চেনে, কোনটা স্ত্রী কোনটা মা কোনটা বোন কিচ্ছু চিনবে না। জি, এই জন্য উম্মুল খাবায়েস বলা হয়েছে মদকে। হ্যাঁ, যত নোংরামি, সমস্ত নোংরামির জড়, শেকড়, মূল হচ্ছে এই সারা মদ। জি, এটা হচ্ছে ইসলামের নিশা। কিন্তু আমাদের দেশি ভাইরা কি বলে জানেন? হ্যাঁ হুজুর আমার কোনো নিশা নেই, এমন কি আমার চায়েরও নিশা নেই, আমার পানেরও নিশা নেই। আর জর্দাটা বলে তো ঠিক আছে, জর্দা হারাম, ওতে মস্তিষ্ক বিকৃত হোক আর নাই হোক, মদের মতো, কিন্তু হারাম। জি, পান অপচয়, পান অপচয়, অপচয়কারী শয়তান ভাই, কোনো ফায়দা নেই। হ্যাঁ জি, তো চা পান ইত্যাদি, অথবা আর কিছু, হ্যাঁ, কারো কফি, আমার কফি খাওয়া নিশা আছে, ডেলি একটা করে কফি না হইলে আমার মনটা খারাপ করে অফিসে, তাই না? ওইটাই আপনার নিশা। না না, ওগুলো নিশান না, ওটা হচ্ছে কি ভাত তো নিশা। তাহলে বাঙালির নিশা হচ্ছে ভাত। একদিন আমাদের কিছু দিনী ভাইদেরকে পিজা খাওয়াইলাম, বাসার বানানো পিজা। আলহামদুলিল্লাহ, আমি বাইরের খাই না, কিন্তু বাসাতে সব তৈরি হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছে। তো বাসার পিজা আমি মনে করি নতুন জিনিস তোমাদেরকে খাওয়াই। বাসার পিজা খাওয়াইলাম 5-7 জন ভাইকে, যে নতুন জিনিস খাবে। খেয়ে দিয়ে যথেষ্ট খেলো। তারপরে বলছে যে না, বলছে যে খেয়ে তো পেটটা ভরে গেছে, কিন্তু মনটা যেন কি খাই খাই করছে। কি খাই খাই করছে? তো একটা ছেলে হেসে বলছে, টাঙ্গাইলে ছেড়ে, বলছে যে এই যে ভাতের নিশা, বাঙালি ভাতের নিশায় রাত্রি, তা তো রাত্রিবেলা। আলহামদুলিল্লাহ, আমার এক সময় এরকম ছিল যে রাত্রিবেলাও যদি ভাত না খেতাম তো যেমন কি যেন একটা মানে অসম্পূর্ণ লাগছে। এটা 4-5 বছর আগে ছিল। তো বাচ্চারাকে লুকিয়েও যদি ভাত দিত, দেখে নিতাম, দেখতে এক মুঠ খাই। কিন্তু আলহামদুলিল্লাহ এমন হয়েছে যে রাত্রে ভাতের উপরে একটা যেন এমন একটা অভক্তি হয়ে গেছে, কেউ ভাত নিয়ে আসলে আমাকে কষ্ট লাগে। রাত্রে যদি কেউ ভাত নিয়ে আসে আমার সামনে, তাহলে কি লাগে? কষ্ট লাগে। এই জন্য এই যে বাইরের প্রোগ্রামগুলিতে আসি, তো আমি তখন শরীরটা খারাপ হয়ে যায়। বাসাতে থাকি আলহামদুলিল্লাহ, শরীর ফ্রি আছে। এখানে আসলে এই শরীর ভারী হতে লেগেছে। এখন মানে এটাকে একবার কন্ট্রোল করতে হবে, এটাকে মাইনাস করতে হবে। প্লাস হয়ে গেছে, মাইনাস করতে হবে, প্লাস হয়েছে, মাইনাস করতে, এই অবস্থা। কথা বুঝতে পারছেন? তো ভাত খাওয়া তো নিশা বাঙালির নাকি তাহলে? হ্যাঁ, না না না, নিশা না, এগুলোর নাম নিশা না। কি বলতে গিয়ে সব কথা বললাম? হ্যাঁ, না না, বাঁচতে হবে, কথা ফিরে আসে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, বাঁচতে হবে কি থেকে? দুটো দিক রয়েছে শুধু নাই। হ্যাঁ, একটা লোক বেনামাজি, কোনো হারাম কাজ করে না, ফিল্ম দেখে না, সিগারেট খাই না, মদ খাই না, বাপ মায়ের মাশাআল্লাহ এত সেবা যত্ন করে, ফরজের নফল সব টাকা পয়সা বাপ মা ভাই বোনের জন্য পাঠিয়ে দিচ্ছে, আরে কিছুই রাখে না, এত কুরবানি দেয়, দিনের কাজে খরচ করে, এত কাজ করছেন মাশাআল্লাহ, 5 টাইম সালাতটা আদায় করছেন। বলে হুজুর শুধু এইটাই পারি না, একটু দোয়া করবেন হুজুর। আমার দোয়াতে হয়? আপনার কর্ম তারপর দোয়া, আপনার কর্ম তারপর দোয়া। সুতরাং কারো দোয়ার উপর ভরসা করবেন না, আগে আপনাকে দোয়া করতে হবে। আর একটা কথা বলছি, পরে দোয়াও যদি দরকার হয়, আগে নিজে দোয়া করবেন, তারপরে ওই হেল্পার। দেখেন আপনার কাছে
মোবাইলটা পকেটে উঠাবে যেন কারো কাছে হেল্প চেয়েছেন যে ভাই একটু মোবাইলটা উঠিয়ে দেন, তার পকেটে ঢুকিয়ে দেন, তো করেন নাকি? কেউ করেন না, কারণ আপনি উঠাতে পারছেন। কিন্তু এখানে যদি 30-40 কিলো সামান থাকে, একটু একটু হেল্প করে দেন তো, আমার কাঁধে উঠিয়ে দেন তো, অথবা নেন তো, দুটো ব্যাগ আছে, আপনি একটা নেন একটা আমি নি, তাই না? জি হ্যাঁ। তাহলে যেখানে পারবো না সেখানে পরের কাছে সাহায্য নেবে, এটা দুনিয়ার ক্ষেত্রে শিখেছি, দিনের ক্ষেত্রে এটাই শিখতে হবে। এই যে আমাদের একটা অভ্যাস, হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন, আব্বা দোয়া করবেন, আম্মা দোয়া করবেন, নিজে দোয়া করেই না। কথা বোঝা গেছে? এটা কাজ দিবে না। আগে নিজে দোয়া করতে হবে। কি জানি আমার দোয়াতে হচ্ছে কি হচ্ছে না, নাও হইতে পারে, তখন আর একটু হেল্প চাইবো। আমি একা দোয়া দিয়ে হয়তো সামলাইতে পারছি না, সুতরাং ভাইদের, হ্যাঁ, আলেমদের দোয়া নেব, বাপ মায়ের দোয়া নেব। আর শুধু বাপ মায়ের দোয়াতে পার, হুজুরের দোয়াতে পার, এইটা ভুল কথা। এটা ইসলাম শেখায় না, এটা ইসলাম শেখায় না। দোয়ার ক্ষেত্রেও আর আমল তো আগে করতে হবে, আপনাকে চেষ্টা আপনাকে করতে হবে। নামাজি হওয়ার চেষ্টা আপনাকে আগে করতে হবে, তারপরে দোয়া চাইতে হবে যে আমি আলহামদুলিল্লাহ তওবা করেছি, আর 5 ওয়াক্ত সালাত ধরেছি, এমনকি ফজর ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করছি, শেখ একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। এইখানে আল্লাহ দেখছেন যে ইখলাস আছে, এর অন্তর কি আছে? খুলুসিয়াত আছে, অন্তর থেকে চাই। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তাতে প্রচেষ্টা চালাবে, মুজাহাদা সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, অবশ্যই তাকে আমার রাস্তা দেখাবো। আল্লাহ বলছেন অবশ্যই রাস্তা দেখাবেন, জান্নাতের রাস্তা অবশ্যই দেখাবেন, জান্নাতের রাস্তায় অবশ্যই টিকার তৌফিক দান করবেন। ওই রাস্তাতে আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন রাখবেন, কারণ আপনি আপ্রাণ চেষ্টা করেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। তাকওয়া বলছিলাম যে তাকওয়া মানে শুধু নেগেটিভ থেকে বাঁচা নয়, অথবা পজিটিভ করা নয়, দুটোই। পজিটিভ করতে হবে আর নেগেটিভ থেকে বাঁচতে হবে। মানে ফরজ ওয়াজিব আদায় করতে হবে সহজ ভাষায়, আর হারাম নাজায়েজ থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। তাকওয়া মানে বেঁচে থাকা, ফরজ ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়া থেকে বাঁচবো, আর হারাম নাজায়েজ থেকে বাঁচবো। তাহলে আপনি মুত্তাকি। কি বহু বচন হচ্ছে মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। তাহলে কোরআন থেকে হেদায়েত পাবেন আপনি। জি হ্যাঁ, তাহলে কোরআন থেকে হেদায়েত পাবেন। কোরআনে কোনো সন্দেহ নেই যে এটি আল্লাহর পক্ষ থেকে হক, কিন্তু এত হক কিতাব হেদায়েত করবে না যদি আপনি মুত্তাকি না হইতে পারেন। আর মুত্তাকি হওয়া হচ্ছে ফরজ ওয়াজিবে কম করব না, আর হারাম নাজায়েজে লিপ্ত হব না, এই চেষ্টা থাকতে হবে। এর নাম হচ্ছে তাকওয়া, এর নাম হচ্ছে তাকওয়া। কিসের জন্য? আল্লাহর জন্য। কার জন্য? ফরজ ওয়াজিব আদায় করবেন আল্লাহর ভয়ে, আর হারাম নাজায়েজ থেকে বাঁচবেন কার ভয়ে? আল্লাহর আযাবের ভয়, এবং আল্লাহর কাছে তার নিয়ামত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। এখানেও বাঁচা শব্দ আছে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাত থেকে বঞ্চিত হওয়া থেকে বাঁচতে হবে। এটা হচ্ছে তাকওয়া। এই কথাটা এই জন্য বললাম, আরেকটু খুলে বলি, কারণ খুলে না বললে সাধারণ মানুষ বুঝবেন না। অনেকেই কিন্তু অনেক পাপ থেকে বাঁচে, কিন্তু বিভিন্ন কারণে, ব্যাকগ্রাউন্ড অন্যরকম, আল্লাহর ভয়ে বাঁচে না গুনাহ থেকে, শরীর স্বাস্থ্য কন্ট্রোল করার জন্য। এক সময় আমি জর্দা খেতাম, এখন আর খাই না, অনেকে বলে না। এক সময় আমি ধূমপান করতাম, সিগারেট পান করতাম, এখন ছেড়ে দিয়েছি। কিসের জন্য? ডাক্তার বলেছে যে আপনার কিন্তু এসব ছাড়তে হবে, না হলে আপনার হাই প্রেশার, সেই জন্য ছেড়েছি। এটা কি তাকওয়া হইল? আল্লাহর জন্য ছেড়েছেন, আল্লাহর কাছে কিছু পাবো আর আল্লাহর আযাব থেকে বাঁচবো। হারাম বলে ছেড়েছেন না ডাক্তারের কথাতে ছেড়েছেন? সুতরাং এটা তাকওয়া না। এইরকম গুনাহ থেকে বেঁচে থাকা তাকওয়া না। ফরজ ওয়াজিব আদায় করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ যাতে নারাজ না হয়ে যায়। ফজর উঠবে না, আল্লাহ আমার অসন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহর সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সম্পর্ক খারাপ হয়ে যাবে। আমরা আরে বসের কথা, কফিলের কথা তো বাদ দেন, যে ফোরম্যান আপনাদের আছে তার সাথে সম্পর্ক খারাপ করতে চান না। কারণ ফোরম্যানের সাথে সম্পর্ক খারাপ করি, ফোরম্যান সুপারভাইজারকে বলে দেবে, সুপারভাইজার আমার পার্সোনাল ম্যানেজারকে বলে দেবে, আর তারপরে এই কথা উপরে যখন পৌঁছিবে তখন আমার হয় এক্সিট লাগবে, আর না হইলে কমপক্ষে আমার এই বেতন বাড়াটা থেমে যাবে, অথবা আমাকে ট্রান্সফার করে এমন পল্লী গ্রামে কোথাও কষ্টের জায়গায় পাঠিয়ে দেবে যে আমার জন্য বিপদ আসবে। এগুলো কিন্তু আপনাদের বুঝাইতে হয় না, সব বুঝছেন কিন্তু, হ্যাঁ বুঝছেন না? চিন্তা করুন আপনি। আর রব আপনার নারাজ হয়ে যাচ্ছে, ফজরের নামাজে উঠলেন না, শুয়ে থেকে গেলেন,
আর শয়তান আপনার ওপর আধিপত্য কায়েম করে নিল, শয়তান আপনার চোখে মুখে কানে পেশাব করে দিল, আপনি এগুলো বিশ্বাস করেন না? ঈমান মানে কি? বিশ্বাস করে মেনে নেওয়া। তো এটাও, এই বিশ্বাসটা তুলে ধরি আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করার জন্য। তাকওয়া, তাকওয়ার মধ্যে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে তৌহিদ, যেন শিরক না থাকে, আর সুন্নাহ, নবীর আদর্শ, যেন বেদাত না থাকে। এই দুটো নিয়ে আজকে আলোচনা করব না, ইনশাআল্লাহ হলে কালকে আলোচনা করব। আজকে যে বিষয়টি বলে সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কারণ ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে খামসু সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করা। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত সম্পর্কে আপনার বিশ্বাস আছে যে আল্লাহ ফরজ করেছেন? ফরজ করেছেন না? কোথায় ফরজ করেছেন? মেরাজে ফরজ করেছেন, সব জানছেন। দুনিয়ার সমস্ত হুকুম আহকাম জমিনে এসছে, 5 ওয়াক্ত নামাজ কোথায় এসছে? 7 আসমানের উপর এসেছে। কত গুরুত্ব তাহলে এই নামাজের। আখিরাতে প্রথম প্রশ্ন আপনার নামাজ হবে। আর সালাত সেলাতুন শব্দ থেকে এসছে। সেলাতুন মানে হচ্ছে রিলেশন, আরবিতে এখনো সেলা, সেলাতুল আরহাম, সিলুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো। এখান থেকে আজকের আমার বিষয়বস্তুটি নিয়েছি যে আল্লাহর সাথে সুসম্পর্ক কেমন করে রাখবেন। সেলাতুন মানে রিলেশন, সুসম্পর্ক, আর সলাতের মাধ্যমে আল্লাহর সাথে রিলেশন থাকে, সুসম্পর্ক থাকে। তাহলে যার 5 ওয়াক্ত সলাত নেই, একবারে ছেড়ে দিল, সেই ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক খারাপ করে নিল, খারাপ করে দিল সে সম্পর্ক। ফজর ছেড়ে দিলেন আপনি, আগে থেকে বদনিয়ত আছে যে আমি ফজরে উঠতে পারবো না, বাকি 4 টাইম পড়ছি, যখন পারবো উঠবো, কিন্তু আমি ফজরে উঠতে পারবো না। অ্যালার্ম লাগাইলেন না, চেষ্টাও করলেন না, তাহলে আপনার আগে থেকে আল্লাহর সাথে সম্পর্ক খারাপ। আগে থেকে আপনার আল্লাহর সাথে সম্পর্ক, ইচ্ছা করে আপনি ফজর নামাজ ছাড়ছেন। কিন্তু যদি আপনি চেষ্টা রাখেন, আমি যেমন এয়ারপোর্ট যাওয়ার জন্য আমি অ্যালার্ম লাগিয়ে রাখি, ভাইদেরকে বলে রাখি যে ভাই আমাকে উঠিয়ে দিও, রাত 3টার সময় আমাকে যেতে হবে, এয়ারপোর্টে যেতে হবে, সকাল 6টার সময় ফ্লাইট আছে, ঠিক যেতে পারেন, কিন্তু পারেন না। ডিউটি, ফজরের আগেও যদি ডিউটিতে আপনাকে বাস ধরতে হয়, কারণ অনেক দূরে অনেকের ডিউটি আছে, আর অনেক সময় যদি সকাল 6টায় ডিউটি থাকে তাহলে ফজরের আগে উঠে চলে যেতে হয়। যাচ্ছেন না আপনার ডিউটিতে যাচ্ছেন, কিন্তু সব কাজ করতে পারছেন দুনিয়ার, কিন্তু নামাজের ক্ষেত্রে পারছি না, মানে আপনি চেষ্টা করছেন না। আল্লাহ সব জানছেন অন্তরের কথা। তাহলে আপনার মধ্যে তাকওয়া কোথায়? তাকওয়া নেই আপনার মধ্যে। যদি ঈমান আর তাকওয়া এই দুটো জিনিস করতে পারেন, তার মধ্যে একটি বলছিলাম কি, নামাজের কথা বলছিলাম। নামাজের কথায় আসছি, আয়াতটা সেরে নিই। আল্লাহ এই মুমিন মুত্তাকি যারা, তাদেরকে বললেন যে আমার এরা বন্ধু, এরা আমার কি, আমার সাথে এদের সম্পর্ক ভালো আছে। এদেরকে আমি কি দেব? আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়াতেও, ওয়াফিল আখিরা, আর আখিরাতেও। সুবহানাল্লাহ, চিন্তা করুন আপনি, যদি আপনার মধ্যে ঈমান আর তাকওয়া দুটো গুণ থাকে, তাহলে আপনার জন্য বা আপনাদের জন্য সুসংবাদ দুনিয়াতেও, বলেন আলহামদুলিল্লাহ, আখিরাতেও বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং এই সুসংবাদ আমাদেরকে নেওয়ার জন্য, গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। জি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। বুশরা, সুসংবাদ। কি সুসংবাদ? ওলামারা বলছেন আখিরাতের সুসংবাদ ওইটা অন্য আয়াতে রয়েছে, সূরা ফুসসিলাতের। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মওতের সময় ফেরেশতারা চলে আসে, রহমতের ফেরেশতারা চারিদিক থেকে। মালাকুল মওত রূহ কবজ করার জন্য এসেছে, আর রহমতের অসংখ্য ফেরেশতারা চারিদিক থেকে এসে আহলান ও সাহলান করছে, মোবারকবাদ দিচ্ছে আর ওয়েলকাম করে নিয়ে যাচ্ছে। আর সেই সময় সুসংবাদ শোনাচ্ছে ফেরেশতারা, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। তুমি দুনিয়া থেকে চলে গেলে কোনো চিন্তা নেই, তোমার কোনো চিন্তা নেই, জান্নাত তোমার সামনে, জান্নাত অপেক্ষায় রয়েছে। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতে তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে, জান্নাতের ওয়াদা করা হয়েছে। তাহলে আখিরাতে সুসংবাদটা পেয়ে গেলে জান্নাত, ওর চাইতে বড় জিনিস কিছু আছে নাকি? জান্নাতের চাইতে বড় জিনিস কিছু নেই। কারণ জান্নাত গেলে আল্লাহর দিদার পাবেনি, জান্নাত গেলে আল্লাহর দর্শন, আল্লাহর সাক্ষাৎ পাবেনি, আপনি ওই নিয়ামত পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো কথা হচ্ছে যে এই জান্নাতের সুসংবাদ হচ্ছে ওয়াফিল আখিরা, আখিরাতের সুসংবাদ। দুনিয়ার সুসংবাদ কি?
মুমিন বান্দাদেরকে, যারা আল্লাহর বন্ধু হইতে পারে, যারা নিজের ঈমান এবং তাকওয়া অর্জন করতে পারে, তাদের জন্য দুনিয়াতে সুসংবাদ রয়েছে। দুনিয়ার একটি সুসংবাদ হচ্ছে যে তোমার পরিবার, স্ত্রী, ছেলে মেয়েকে আমি বরবাদ করে দেব, নষ্ট করব না। ভালো করে শুনে রাখ, ফালা খাউফুন আলাইহিম, সামনে যেদিকে যাচ্ছে ওখানে কোনো ভয় নেই, ওই যে কবরের গর্তে তোমার কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তুমি চিন্তায় পড়ে আছো যে আমি যে এখনই মরে যাব, আমার স্ত্রীটা যুবতী হয়ে আছে, বা আমার স্ত্রী এখনও দেখাশোনা করা আমার বড় ছেলে নেই, অথবা সবগুলি কন্যা সন্তান, কে দেখাশোনা করবে, কে এর জন্য রুজি রোজগার করবে। ওয়ালা হুম, কোনো চিন্তা নেই তোমার, কোনো চিন্তা নেই তোমার, ওতেই রয়েছে এই কথা। ছেলে মেয়েগুলো আমার নাবালক হয়ে আছে, আমি মরে যাবে এখনই, আমি তো সিরিয়াস, তাহলে এগুলো তো আমার সব এতিম হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে, মা বাবা আছে বৃদ্ধ, এদেরকে দেখাশোনা করবে, বাপের একটাই ছেলে, আমি রোজগার করে খাওয়াইতাম, কোনো চিন্তা নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নেই। এটা হচ্ছে সুসংবাদ, এটা হচ্ছে একটা সুসংবাদ। এদিকটা এখন রাখছি। আর একটা সুসংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা লোক কোনো ভালো কাজ করে বা অনেক ভালো কাজ করে, আর তারপরে লোকেরা যে সুনাম করে, দুনিয়াতে সুনাম করে, সুনাম করে না? আপনি ভালো কাজ করলে সুনাম করে, আপনি মাশাআল্লাহ আপনার বাপ মাকে ছেড়ে দেননি, বাপ মার সাথে আছেন, আপনার স্ত্রীর কথাতে আসেননি, আপনার স্ত্রী বলছে না তোমার বাপ মার সাথে এত ঝামেলায় থাকতে পারবো না, চলো আমি ঢাকায় থাকবো, ছেলে মেয়ে পড়াইতে হবে, চলো আমি শহরে থাকবো, তোমার বাপ মাকে কে খাওয়াইতে পারবে, ওই সব কথা শোনেননি, আপনি বাপ মার সাথে থেকেছেন, আপনি এইভাবে নেক কাজ করেছেন আপনি। লোকেরা, গ্রামবাসী সুনাম করে না, করে না, করে না? সুনাম অবশ্যই করে, টাকা পয়সা দিচ্ছেন, একটা পরিবারকে আপনি ওপরে উঠেলেন, আপনি অভাবী ছিল, আলহামদুলিল্লাহ, একবার ভেঙে পড়ছিল বাড়িঘর, আর আপনি পাকা বাড়ি করে দিলেন, বাপকে দিলেন, মাকে দিলেন, মাশাআল্লাহ ওরা সুখে খাচ্ছে, আর আপনি পরিবারটাকে একটু শক্তিশালী করলেন অর্থনৈতিক দিক থেকে। এইরকম গ্রামে অনেক দান খেয়ারত করছেন, আপনি একটা মসজিদ কায়েম করে দিলেন, সুনাম করবে না, করবে না লোকেরা? আপনি সৌদি আরব থেকে নামাজি হয়েছেন, সুসংবাদ মানুষে আপনার সুনাম করবে না, করবে না? করবে। আমাদের এক ভাই দাম্মামে থাকতো, যখন বাংলাদেশ থেকে আসে তখন একেবারে বেদিন ছিল, বেনামাজি ছিল, কোনো নামাজ রোজা কিছুই ছিল না তার। এত খারাপ ছিল যে ওর মা অতিষ্ঠ ছিল, অসন্তুষ্ট ছিল তার ওপর, যে এত খারাপ ছেলে আমার, এত খারাপ ছেলে। জি, তারপরে ছেলেটা এখানে এসে দাওয়া সেন্টারের সাথে জড়িত হয়ে যায়, ইসলামী সেন্টারগুলির সাথে, আর তারপরে তো আলহামদুলিল্লাহ সহি আকিদা পায়, শিরিক বেদাত বুঝে, এলেম শিখে, আর 5 ওয়াক্ত নামাজ দিয়ে দাড়ি ছেড়ে দিয়ে দেশে চলে গেছে। মা ওকে পেয়ে জড়িয়ে ধরেছে, আর খুশির শেষ নেই, ওর খুশির শেষ নেই। বলছে বাবারে, তুই যদি একটা পয়সা ওর না দিস, তুই যে ভালো মানুষ হয়ে এসেছিস, এটা আমার জন্য বড় সম্পদ। সুসংবাদ কিনা? এই যে সুনাম, সুনাম আছে না, এই যে দুনিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমাদের সুনাম করে, এটাতে কি আমাদের অহংকার হয়ে যাবে, অথবা এটাতে কি আমরা দুনিয়াতে পেয়ে গেলাম আর আখিরাতে পাবো না? কারণ দুনিয়াতে এত যখন সুনাম, তাহলে এখানে হয়তো আল্লাহ নগদ নগদ দিয়ে দিল নাকি, উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতু ফিল হায়াতিদ দুনিয়া, এরকম হয়ে গেল নাকি? আর আখিরাতে হয়তো দিবে না, কারণ এখানে যখন আল্লাহ দিয়ে দিলেন, ওখানে মনে হয় দেবেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তিলকা বুশরা আজিলিল মুমিন, এই হচ্ছে মুমিনের নগদ নগদ দুনিয়ার সুসংবাদ। জি, নগদ কি? দুনিয়ার সুসংবাদ, এটা দুনিয়াতে সুসংবাদ। তাহলে আপনার যদি কেউ সুনাম করে, আমার সুনাম করে, ওই ভাইয়ের সুনাম করে, অমুক শায়েখের সুনাম করে, অমুক ব্যক্তির সুনাম করে, আপনি আপনার বোনগুলোর বিয়ে শাদী দিয়ে দেন, মাশাআল্লাহ, আপনি অনেক কিছুই করছেন, আপনি নেক আমল করছেন, আপনার সুনাম করছে মানুষ, আখলাক চরিত্র ব্যবহার আপনার গ্রামে ভালো সুনাম করছে, এটা কি আপনার জন্য দুনিয়ার সুসংবাদ? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে সুসংবাদ রয়েছে। জি, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর এই কথাতে কোনো রদবদল হবে না। ঈমান ঠিক করো, তাকওয়া নিয়ে আসো, তাহলে তোমাদের জন্য দুনিয়া আখিরাতে সুসংবাদ রয়েছে। তোমরাই আল্লাহর বন্ধু, তোমাদের আল্লাহর সাথে সুসম্পর্ক থাকবে। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটি হচ্ছে মহা সফলতা, এটি সবচেয়ে বড় কামিয়াবি। আল্লাহর সাথে সম্পর্ক যদি ভালো থাকে, এটা হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি। 5 ওয়াক্ত সালাত সম্পর্কে শেষখানে 2-3টি কথা বলে শেষ করে দেব। তা যে 5 ওয়াক্ত সালাত, প্রথম কথা আল্লাহ ফরজ করেছেন, যেটা আপনার ভিতরে ঈমান আছে কিনা এর বাস্তব প্রমাণ। 5 ওয়াক্ত সালাত যদি পড়েন ফজর সহ, কত রাকাত পড়তে হবে?
17 রাকাত আপনাকে একেবারে পড়তেই হবে, ভাগ করে করে আল্লাহ দিয়েছেন ওইভাবে পড়তে হবে। তাহলে আপনি মুসলিম, ভিতরে আপনার ঈমান ঠিক আছে এটা পরিচয় দিলেন। আর যদি 5 ওয়াক্ত সালাত না পড়েন, কখনো 3, কখনো 4, কখনো 2, কখনো 5 এইরকম করে পড়েন খেয়াল খুশি, আপনার খেয়াল খুশি করলেন, তাহলে ভিতরে ঈমান যে আছে সত্যি, বিশ্বাসের সাথে মেনে নেওয়া এটা নেই, এর স্বীকৃতি বা এর প্রমাণ দিতে পারলেন না আপনি, এর বাস্তব প্রমাণ আপনি দিতে পারলেন না। এই জন্য সঠিক মতে দ্বিতীয় যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে, নামাজ ছেড়ে দিলে বড় কুফরি হয়ে যায়, ছোট কুফরি নয়। নামাজ ছেড়ে দিলে কি হয়? বড় কুফরি হয়ে যায়, মানে ইসলাম থেকে বেরিয়ে যায়। যেই লোক নামাজ ছেড়ে দেয় সে কি হয়? ইসলাম থেকে বেরিয়ে যায়। এই অবস্থায় মারা গেলে কুফরির অবস্থায় মরণ হবে। আল্লাহ যেন মাফ করে দেন এবং আল্লাহ যেন তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। তৃতীয় যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে তাদের বাকি ভুল ত্রুটিগুলো আল্লাহ এমনিতেই মাফ করে দেবেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাওয়াতুল খামসু, সহিহ বুখারীর হাদিস। 5 ওয়াক্ত নামাজ, খামস কিন্তু বলা হয়েছে, 4 না। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, অল জুমাতে ইলাল জুমাতে, আর তারপরে জুমাগুলি পড়ে ঠিক করে, শুধু জুমা নয়, আগে 5 ওয়াক্ত বলা হয়েছে। ও রমাদান ও ইলা রমজান, রমজান মাসের সিয়াম যদি ঠিক রাখে, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, এর মাঝের গুনাহগুলি মোচনকারী হয়ে যাবে। এজাজতুনিবাতিল কাবায়ের, নেগেটিভ কাবিরা থেকে বাঁচতে হবে, বড় গুনাহ থেকে বাঁচতে হবে, যেন কাবিরা গুনাহ লাইফে না থাকে। ব্লু ফিল্ম না দেখেন আপনি, আপনি হারাম না খান, সুদ ঘুষ না খান, বেঈমানি আত্মসাৎ না করেন, মানুষের টাকা পয়সা মেরে যেন আপনি না খান, আর আপনি যেন হালাল রুজি খাওয়ার চেষ্টা করেন। তাহলে দেখবেন যে আল্লাহ কি করবেন, হ্যাঁ দুনিয়াতে কি করে দিলেন, বাকি যে ভুল ত্রুটি হচ্ছে, গুনাহ খাতা হচ্ছে, সেগুলিকে আল্লাহ কি করে দেবেন, মাফ করে দেবেন ইনশাআল্লাহ। মাফ যখন করে দেবেন, বিশেষভাবে ফজরের সালাত সম্পর্কে, আসরের সালাত সম্পর্কে, এইগুলো গাফিলতির সময় নামাজ। 2টি হাদিস বলে আলোচনা শেষ করছি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ঠান্ডার সময়ের 2টো সালাত পড়বে সে জান্নাতে যাবে, আসর এবং ফজর। ফজর ঠান্ডা হয়ে থাকে, তারপরে রোদ উঠবে, গরম হইতে শুরু হবে, এই জন্য ঠান্ডা বলা হয়েছে। আর সারাদিন গরম ছিল, এখন ঠান্ডা পড়তে লেগেছে বিকেলবেলা, সেই জন্য আর একবার বলা হয়েছে বারদাইন। 2 ঠান্ডার সময়ের নামাজ যে পড়বে সে কোথায় যাবে? জান্নাতে অবশ্যই যাবে। জান্নাত পেতে হলে তাহলে আপনার ফজরটা ঠিক রাখতে হবে, আর ফজর ঠিক থাকলে বাকিটা বলতে হবে না, অবশ্যই ঠিক থাকবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। দ্বিতীয় হাদিস এটি দিয়ে শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইয়ালে জান্নার, কখনো জাহান্নামে যাবে না, কখনো জাহান্নামে যাবে না। কে? মান সাল্লা কাবলা তলুই শামসি ওয়া কাবলা গুরুবা, যেই ব্যক্তি সূর্য ডুবার আগের নামাজ পড়বে আর সূর্য ওঠার আগের নামাজ পড়বে, অর্থাৎ যে আসরের নামাজ পড়বে আর ফজরের সালাত, ফজরের নামাজ পড়বে, সেই ব্যক্তি কখনো জাহান্নামে কখনো যাবে না, আর জান্নাতে যাবে। ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ বলছেন যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হইল, ওয়া উদখিলাল জান্নাত, আর জান্নাতে তাকে যেতে দেওয়া হইল, দাখিল করা হইল, ফাকাদ ফাজা, সেই ব্যক্তি কামিয়াব হয়ে গেল, সেই ব্যক্তি সফল হয়ে গেল, সেই ব্যক্তি পাশ করে গেল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়াবী জীবন প্রতারণা। এখনই মরে যান, সব থেকে যাবে, খালি হাতে শুধু চলে যেতে হবে। কাফনের বেশি আপনি কিছু নিয়ে যেতেও পারবেন না, আর আপনাকে কেউ দিবেও না। মারা যাওয়ার পরে আপনার এটিএম খুঁজবে, ব্যাংক ব্যালেন্স খুঁজবে, যে কোন ব্যাংকে কত কি আছে একটু খোঁজ খাজ কর। হ্যাঁ, হঠাৎ করে লোকটা মারা গেল, আরে কোথায় যে কি রেখে গেল, মরেও গেল, মেরে গেল। আমাদের অঞ্চলের ভাষা বলছি, এক লোক চাকরি করতো দূরে, আর হঠাৎ করে মারা গেল। ওর বাপ জেনে, ওর বাপটা আমার দাদা সম্পর্কের হয়, মুরব্বী মানুষ, আমি ছোটকালে গল্প করছি, আজকে থেকে 30-40 বছর আগে। সে বলছে যে ভাই রে, আমার ছেলে কোথায় গিয়ে মারা গেল, মারাও গেল আর মেরেও গেল। হ্যাঁ, মরেও গেল আর মেরেও গেল। মরে গেল না মারা গেল, আর মেরে গেল মানে আমাদের হক মেরে গেল। কোথায় যে কি থাকলো কিছুই জানতে পারলাম না, কোথায় যে কি থাকলো ও নিয়েই থেকে গেল, একটা পয়সা পেলাম না। তাহলে যারা বেঁচে আছে আপনার দিকে তাকাচ্ছে কিসের? আপনার পয়সার দিকে তাকাচ্ছে। আপনি মরে গেল, জানছে যে তো চলেই গেছে, এর তো নেই, রুহ নেই, এর এই বডির কোনো মূল্য নাই, তাড়াতাড়ি একে দাফন কর। এর টাকা পয়সা কোথায় কি আছে এগুলো খোঁজ খাজ কর। কথা ঠিক না? স্ত্রীও খোঁজ করবে, চেষ্টা করবে, যে লুকাবার চেষ্টা করবে সে। আবার বাপ মা বলবে যে না না, বৌমাকে দেবো না, আমরা দখল করি। করবে না? করবে না? এগুলি শুরু হবে, লড়াই শুরু হবে। আপনার জন্য হয়তো দুয়াও
হ্যাঁ নসিব হবে না আপনার, কেউ দোয়াও হয়তো করবেন না। আর যদি দোয়াও করে, যেমনটা বললাম যে পরের দোয়া দিয়ে হবে না, আগে নিজের দোয়ার ব্যবস্থা করতে হবে। আল্লাহ যেন এই ব্যবস্থা করার তৌফিক দান করেন। আল্লাহর সাথে আমাদের সুসম্পর্ক রাখার জন্য তৌফিক দান করেন। এই সালাত হচ্ছে সিলা বাইনাল আবদি ওয়া বাইনা রাব্বিহি, রবের সাথে সুসম্পর্ক। আল্লাহ যেন 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে 5 টাইম হাজিরা দিয়ে মসজিদে আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম রাখার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তায়েফের বুড়ির বাড়ির ঘটনাটা সত্য? সবাই বসেন। তায়েফের বুড়ির বাড়ির ঘটনা, প্রথম কথা, কারো বাড়ির ঘটনা, বুড়ি হোক আর বুড়াই হোক, আর জোয়ান হোক আর বাচ্চা হোক, কারো বাড়ির ঘটনার সাথে আপনার আকিদার সম্পর্ক, তৌহিদের সম্পর্ক, না সুন্নাতের সম্পর্ক, না আপনার ইবাদতের সম্পর্ক, না আপনার হালাল হারামের সম্পর্ক, আপনার লাইফের সাথে কি সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। তবে এর উত্তরটা এই জন্য দেব যে আমাদের দেশের বিদাতীরা ভ্রান্ত কথা বলে, তাদের খণ্ডনের জন্য দিতে হবে। তারা বলে কি যে মাইমুনা কুটনি বুড়ি ছিল, তায়েফে ওর বাড়ি আছে, আর সে নবীর রাস্তায় কাঁটা দিত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি তায়েফে ছিল না মক্কায়? হ্যাঁ, তায়েফে বাড়ি ছিল নবীর, মক্কাতে বাড়ি। তো নবীর বাড়ি মক্কায়, আর 80 থেকে 100 কিলোমিটার দূরে তায়েফ, আর ওখানে হচ্ছে কুটনি বুড়ি যাকে বলছেন, ওই মাইমুনার বাড়ি ধরেই নিলাম। তাহলে ওখানে কাঁটা দিত আর নবীর পায়ে লেগে যেত নাকি? কথা বুঝতে পারছেন না? পারছেন না? কি ভণ্ডামি আর কি হচ্ছে ধর্ম ব্যবসা! এই সুরের ওয়াজ শুনে শুনে বরবাদ করেছেন ইমান আমলকে। এই সুরের ওয়াজ ছাড়া আপনি ইসলাম শিখেন, কথা বোঝা গেছে? এই সুর শোনাইতে আসছে আপনাদেরকে, আর 50,000 60,000 দিয়ে দিচ্ছেন পাগলের মতো। আমাকে আপনারা 3 পয়সা দিবেন না? কেউ দেবেন আপনারা? বলেন তো, যে আমাকে আপনারা 1টা করে রিয়েল দিলেও মাশাআল্লাহ আমার হয়ে যাবে, 2-4 হাজার রিয়াল হয়ে যাবে হয়তো, 1-2 রিয়াল করে দিলে। 1টা পয়সা আপনি 1-2 রিয়াল করে আমাকে দেন না, আর আমি চাইও না আপনাদের কাছে। আর আপনি 50,000 টাকা দিয়ে মাহফিলে নিয়ে আসছেন, আপনি হেলিকপ্টারে করে নিয়ে আসছেন শুধু গান শোনার জন্য। বিবেক হারিয়ে ফেলেছেন। কি শিখছেন আপনারা? তওবা করেন, তওবা করেন এইসব রাস্তা থেকে। আর এসব বরবাদ করছে আপনাদের ইমান আমলকে, বরবাদ করছে ভ্রান্ত কথাবার্তা, কিচ্ছা কাহিনী শুনিয়ে। কথা বোঝা গেছে? আর তারপরে আমাদের দেশে আর একটা কুসংস্কার, এই জন্য মাইমুনা নাম রাখবে না। আমার সাথে একজন দায়ী আছেন, শেখ মুকুল ইসলাম, ও মেয়ের নাম মাইমুনা রেখে দিল। আরে কিছু মহিলা, আরে মাইমুনা রেখে দিল, ও তো কুটনি বুড়ি ছিল, এই নাম কেন রাখলো? বাঙালি জাতি মাইমুনা নাম রাখতে চায় না, অথচ মাইমুনা মানে বরকতময়, হ্যাঁ, বরকতপূর্ণ। মাইমুনা ইমনুন থেকে, এমিন থেকে, এমিন থেকে, এমিন মানে বরকত, এমিন মানে ডানে বরকত আছে। কথা বুঝে গেছে? তো এই কুসংস্কার, মাইমুনা নামকে খারাপ মনে করবেন না। আর এই বুড়ির কিচ্ছা কাহিনী সব ভণ্ডামি, ওসব কথা বাদ দেন। এসব ওয়াইজগুলো আসছে আর মানুষকে গুমরাহ করছে। কোথায় কাবার গেলাফের একটু চাদর নিয়ে চলে যাচ্ছে, ধর্ম ব্যবসা শুরু করে দিচ্ছে। দর্শন করেন কাবার আমি একটু গেলাফ কেটে নিয়ে এসেছি, ওইটি দর্শন করতে আপনারা চলে আসেন। আবার এরা আবার সহি আকিদার হয়ে যাচ্ছে। সহি আকিদার কোনো রুচিও নেই আপনাদের, যাকে তাকে সহি আকিদা বলে দিচ্ছে নাকি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ যেন হেফাজত করেন। টুপির উপরে সেজদা করলে কোনো সমস্যা হবে? টুপির উপরে সেজদা করলে কোনো অসুবিধা হবে নাকি? কোনো অসুবিধা তো আমি জানি না, এমন কোনো অসুবিধা। হ্যাঁ, গরমের সময় সাহাবীরা চাদর রেখে দিয়ে ইত্তেকাল হাররে হাদিস আছে, গরম থেকে বাঁচার জন্য দুপুরবেলা, কারণ তখন তো ছাদ উপরে কি আছে, উপরে শুধু ওই খেজুর পাতা আছে। এত গরম পড়তো যে মাটিতে কি রাখা যেত না, কপাল রাখা যেত না, তখন চাদর রেখে তারা সেজদা করতেন। সুতরাং কারো যদি টুপিও থেকে যায় কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আপনি কপালে সেজদা করেন, কারণ কপাল ঠেকে আছে। হ্যাঁ, আপনি যদি এখানে সেজদা করেন তাহলে কপাল ঠেকলো না, কিন্তু টুপি তো আপনার সাথে এতে লেগে আছে, যে কোনো অসুবিধা নেই। আর টুপি যে কোনো টুপি পরেন না, আবার খাস খাস টুপি দিয়ে আপনার নিজেকে চিহ্নিত করবেন না। 5 কলি হইতে হবে, না হয় কিস্তি হইতে হবে, এক এক তরিকার এক এক টুপি, না হয় লম্বা লম্বা উঁচা উঁচা টুপি। টুপি দিয়ে এলেম ওজন করে, যে এই টুপিতে এলেম ভরা আছে সব। জি হ্যাঁ। সালাতে আগের সূরা পরে, পরের সূরা আগে? সালাতে আগের সূরা আগে পরে, আর পরের সূরা আগে, হ্যাঁ জায়েজ আছে। কারণ কোরআনের যে বিন্যাস মানে তরতিব, যেটা সিরিয়াল, সেটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাননি, আবু বকরের যুগে ছিল না, ওমরের যুগে ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মুসহাফে উসমানী তৈরি করলেন একসাথে তরতিব, তখন তো এটা হচ্ছে ইজতিহাদি, এটা তৌকিফি মানে শরীয়ত ভিত্তিক নয়, মানে কিন্তু ইজতিহাদ হয়েছে। আর তার উপরে ইজমা হয়ে গেছে, সাহাবীরা সবাই মেনে নিয়েছেন এক বাক্যে,
সেজন্য এটা এজমা। বাকি এজমার ভিত্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, আবু বকরের আমলে, উমারের আমলে, উসমানের আমলে কেমন করে তেলাওয়াত করতো, যে কোনো জায়গা থেকে তেলাওয়াত হতো, তাহলে তার বোঝা গেল ওইটি হচ্ছে আসল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও আছে, আবু দাউদ নাসাঈতে ওই হাদিসটি আছে, যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার পরে সূরা আলে ইমরান পড়লেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা বাকারা পড়লেন। তো এইভাবেও দলিল আছে। আর এমনিতেও যেহেতু এইটা তরতিব আল্লাহর পক্ষ থেকে না, রাসূলুল্লাহর পক্ষ থেকে নয়, সুতরাং এই তরতিব জরুরি নয়। কেউ যদি সূরা নাস পড়ে, সূরা ফালাক পড়ে, কোনো দোষ নাই। এক একটা মজহাবে এরকম ফতোয়া আছে যে তরতিবের খেয়াল রাখা ওয়াজিব, কিন্তু ওয়াজিব না, মুস্তাহাব। তবে মুস্তাহাব বলা যেতে পারে যে ভালো, যেভাবে সিরিয়াল আছে কোরআনে ওইভাবে যদি পড়েন তো ভালো। জি, সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ে নেবেন, সিররিতে তো অবশ্যই পড়তে হবে, জেহরিতেও পড়ে নেবেন। এটা হচ্ছে সতর্কতা। আমি পড়ি কারণ আমি আমার নামাজকে সেভ করতে চাই। জি, সময় না দেখুন, আপনার সূরা ফাতিহা পড়া পর্যন্ত ছাড়া আছে, কারণ এটা হচ্ছে আপনার জন্য রুকুন, সুতরাং সঠিক মতে পড়ে নেবেন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন, ইকামতের পরে কোনো দোয়া আছে কিনা? একামতের পরে কোনো দোয়া নেই। শোনেন তাহলে, একামতের পরে দুই একটা বেদাত আছে, এক আলোচনাতে আমি এক সময় অনেক আগে করেছিলাম। একামতের পরে আরবিয়ানদের কিছু মূর্খদের বিদাত আছে, আর দেশি আমাদের দেশের লোকের বিদাত আছে। যেমন একামত হওয়ার পরে আমাদের দেশের লোকেরা কি বলে? কাদ কামাতিস সালাহ বললে আকামাহাল্লাহ আদামাহা বলে, আকামাহাল্লাহ আদামা ভুল। আর তারপরে এখন যেটা আমল শুরু হয়েছে, যে একামত শেষ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে না, গোটা একামতের জবাব দিল না। কিছু ওলামারা বলছেন একামতের জবাব আজানের মধ্যে দেওয়া যাবে, কিছু ওলামারা বলছেন দেওয়া যাবে না, ইখতিলাফি মাসলা, দেন আর না দেন। কিন্তু কথা হচ্ছে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিগুলো ইয়ে করলো না, জবাব দিল না, রদ করলো না, কিন্তু শেষখানে সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটা বিদআত। কেন শেষখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, কাদ কামাতিস সালাহ, এগুলো কোনো জবাব হলো না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটা বিদআত, সুন্নাতের খেলাফ। কেন আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন এখানে? এটা ক্ষেত্র না। দুই নম্বর কথা, অনেক আরবরা বিভিন্ন দেশে, যে সুডানি বা মাসরি, এদেরকে দেখা যায় আল্লাহুম্মা আহসিন ওকুফানা বাইনা ইয়াদাইক, আল্লাহ তোমার সামনে ভালো করে দাঁড়াবার তৌফিক দাও। এটা বানানো বেদাত, এটা বিদাত, আরবদের বিদাত। সুতরাং এই সমস্ত বেদাত থেকে বাঁচবেন। দেখেন, বেদাত সম্পর্কে আমরা বলি যারই বেদাত হোক বেদাত। অনেকে মনে করেন শুধু আমাদের কি টার্গেট বানেন, না রে ভাই, আমরা ভুলটা কারেকশন করতে চাই। আপনি বাঁকা রাস্তায় চলছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, জাহান্নামে চলে যাবেন, না না না, আপনার গাড়িটা যাতে করে সিরাতে মুস্তাকিমে থাকে, এই হচ্ছে কথা। জি, খালাস, জাযাকুমুল্লাহ খের, আপনাদের অনেক অনেক শুকরিয়া। কি প্রশ্ন করবেন? হাত তুলেছেন। হ্যাঁ হ্যাঁ, আলেমকে বলতে হবে না। তওবার ক্ষেত্রে আলেমের কাছে যাওয়া হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম থেকে নেওয়া আছে। হিন্দু ধর্মে ব্রাহ্মণের কাছে যেতে হবে, আর খ্রিস্টান ধর্মে ওই পোপের কাছে, পাদ্রীর কাছে যেতে হবে। হ্যাঁ, আর এদের কাছে, সুফিদের কাছে, পীরদের কাছে, পীরের কাছে মুরিদকে যেতে হবে যে হুজুরে কিবলা আমি এই গুনাহ করেছি। আমাকে অনেকে বলতে আসে আমি এই গুনাহ করেছি, এই গুনাহ। আমি গুনাহ বলবেন না। আল্লাহ লুকিয়ে রেখেছে, আপনি লুকিয়ে রাখেন। আল্লাহ ঢেকে রেখেছে, আপনি ঢেকে রাখেন। এটা হচ্ছে শরীয়তের কথা। খবরদার কাউকে বলবেন না, বরং লজ্জা করবেন, অনুতপ্ত হবেন, লুক গোপন করার চেষ্টা করবেন। আর ভিতর ভিতর আপনি খালেস অন্তর থেকে তওবা করবেন, কান্নাকাটি করবেন। তওবা আপনার এবং রবের মাঝখানে, বাইনাকা ওয়া বাইনা রব্বিকা, আপনার আর রব ছাড়া কাউকে জানাতে হবে না। তবে তওবার জন্য যদি কিছু দোয়া, যেমন সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করতে হবে, মুখস্থ করে নেবেন, ওস্তাদের কাছ থেকে শিখতে হয়, শিখে নেবেন। আর অন্য অন্য যে তওবার দোয়াগুলি আছে পড়ার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। শুধু মুখে পড়বেন না, বরং বাংলাতেও যদি তওবা করেন খালেস অন্তর থেকে, তওবার শর্ত পুরা করে। তওবার শর্ত হচ্ছে তিনটি। তওবার শর্ত হচ্ছে আল্লাহর হক নষ্ট করলে তিনটি, আর মানুষের হক নষ্ট করলে অতিরিক্ত আরেকটি দিয়ে চারটি। এই শর্তগুলি পুরা করতে হবে, তাহলে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। একটি আয়াত দিয়ে সালাত হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে, কিন্তু আয়াতটা মোটামুটি আয়াতের মতো থাকতে হবে। এখন আর রহমান আল্লাহু আকবার চলবে? মুদহাম্মাতান আল্লাহু আকবার চলবে না? জাওয়াত আফনান আল্লাহু আকবার চলবে? কাফ আলিফ লাম মিম আল্লাহু আকবার চলবে না? চলবে না। এরকম এত ছোট আয়াত, এটা আপনি আল্লাহর সাথে আপনি উপহাস করছেন আপনি। তাহলে যদি বড় আয়াত হয় আয়াতুল কুরসি, কোনো অসুবিধা নেই। তা অথবা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন, এরকম আলহামদুলিল্লাহ রাব্বিল, এরকম কিছু যেখানে মোটামুটি। তবে উত্তম হচ্ছে যদি তিনটি আয়াত হয়ে যায়। ছোট ছোট আয়াত থাকে তো তিনটি পড়েন কমপক্ষে, আর যদি বড় আয়াত থাকে একটাই যথেষ্ট। এক পৃষ্ঠার একটা আয়াত রয়েছে, দাইনের আয়াত। জি,
সূরা বাকারাতে। তো যে একটি আয়াত যথেষ্ট ইনশাআল্লাহ, কিন্তু অর্থবোধক হইতে হবে। জাযাকুমুল্লাহ খাইর।